মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা, এই ইউসাল্লুনার ব্যাখ্যাতে ইমাম বুখারী বর্ণনা করে যে আমার আল্লাহ পাক আসমানের উপরে আমার আল্লাহ পাক মাহফিল মুনাক্কেদ করে, আমার আল্লাহ মাহফিল মুনাক্কেদ করে আর ফেরেশতাদের করে ডাক দেয়, সমস্ত ফেরেশতারা জড়া হয়ে যায়, আমার আল্লাহ ওয়াজ করেন, আমার আল্লাহ তাকরীর করেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ জিকরে মুস্তাফা করে, আমার আল্লাহ হুজুরের আজমাতের কথা বলে, হুজুরের রিফাতের কথা বলে, হুজুরের মানকাবাতের কথা বলে, হুজুরের সম্মানের কথা বলে, হুজুরের রুতবার কথা বলে, হুজুরের হাইসিয়াতের কথা বলে, হুজুরের আলা মাকামের কথা বলে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন আমার আল্লাহ পাক বলে, আল্লাহ কুদরতি ভাবে যখন বলে, মালাইকা ফেরেশতারা শুনে, আল্লাহর বলা আর মালাইকা ফেরেশতাদের শোনা উভয়ের ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়, মুস্তাফার উপরে দরুদ ও সালাম হয়ে যায়, মুস্তাফার উপরে দরুদ হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, অন্য আয়াতে আমার আল্লাহ পাক বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকিরকে সবসময় বুলন্দ করি, আমি আমার হাবিবের জিকিরকে সবসময় উঁচু করি। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক যখন হার কথায় আমার আল্লাহ যখন হুজুরের নাম নেয়, আল্লাহর কুদরতি ভাবে প্রতিবার বলাতে হুজুরের ইজ্জতকে আমার আল্লাহ আরো বড় বানিয়ে দেয়। মুসলমান, আমরা সবাই মিলে আল্লাহর সুন্নত পালন করছি। আমি সুন্নত পালন করছি আল্লাহর, কার বলেন? আল্লাহর। আপনারা সুন্নত পালন করছেন মালাইকা ফেরেশতাদের। আপনারা সবাই বলে বসে মালাইকাদের সুন্নত পালন করছেন, আর আমি হুজুরের জিকির করে আল্লাহর সুন্নত পালন করছি। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জিকির হবে। আজকে অন্য কিছু আলোচনা হবে না, আজকে জিকরে মুস্তাফা হবে, আজকে আমিনার লালের কথা হবে, আজকে ইয়াসিনের কথা হবে, আজকে তহার কথা হবে, আজকে মুদাসসিরের কথা হবে, আজকে মুজাম্মিলের কথা হবে, আজকে আলামিনের কথা হবে, আজকে আহমদের কথা হবে, আজকে হামিদের কথা হবে, আজকে মুহাম্মাদের কথা হবে, আজকে আবুল কাসেমের কথা হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আজকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা হবে। আমরা সবাই মিলে মুস্তাফা জিকির করব। হে নবীর উম্মত উম্মতিরা, খবরদার ফতোয়া দিও না, ফতোয়া দিও না। লোকেরা বলে আজকে নামাজের কথা হবে না, রোজার কথা হবে না, যাকাতের কথা হবে না। হ্যাঁ, ওগুলো হবে, তবে মুস্তাফার জিকির হবে। মুস্তাফার জিকিরকে আমার আল্লাহ নামাজেরও নামাজ করে দিয়েছে, হজেরও হজ করে দিয়েছে, যাকাতেরও যাকাত করেছে, রোজারও রোজা করেছে, সমস্ত কিছু আমার আল্লাহ পাক দরজা বুলন্দ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজকে শুধু মুস্তাফা জিকির হবে। যদি কেউ ফতোয়া দেয়, আমি আপনাদের বলে দিয়ে যাব, চলে যাও। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে সারহাতান বর্ণনা করে দিয়েছে, তোমরা আমাকে বলছো যে তোমরা নবীর জিকির করছো, শুধু নবী করছো। হে মুসলমানের ছেলেরা, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ, আমরা তো আল্লাহ করি, আপনি কি করেন? আমরা তো সুবহানাল্লাহ বলি, আপনি কি করেন? আমরা আলহামদুলিল্লাহ বলি, আপনি কি করেন? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আপনি কি করেন? আমরা হুয়ার রহমানুর রহিম বলি, ওয়াল গফুরুর রহিম বলি, ওয়াল লাতিফুল কবির বলি, ওয়াল আলিউল আজিম বলি, ওয়াল হাইয়ুল কাইয়্যুম বলি। আল্লাহ এত জিকির আমরা করি, আপনিও কি আল্লাহ করেন? আপনি কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ, আমিও জিকির করি। আল্লাহ, আপনিও কি আমাদের মতন আল্লাহ করেন? আপনিও কি সুবহানাল্লাহ বলেন? আপনিও কি আলহামদুলিল্লাহ বলেন? আমার আল্লাহ বলে না, আমি আল্লাহ পাক এইরকম ভাবে আল্লাহ করি না, আমি জিকির করি। আল্লাহ, আপনি কি আপনার জিকির করেন না? আল্লাহ বলে না, আমি আমার জিকির করি না। আল্লাহ, আপনি কেমন ভাবে জিকির করেন? আর আপনি তো মালিক, আপনি আবার কার জিকির করেন? আমার আল্লাহ পাক বলে তোরা সবাই মিলে আল্লাহ করিস, আমি আল্লাহ একা মুস্তাফা করো। মুসলমান, আমরা সবাই আল্লাহর জিকির করি, আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর জিকির করি। আমরা আল্লাহর জিকির করি, আমরা রহমানের জিকির করি, আমার আল্লাহ রহমাতাল লিল আলামিনের জিকির করে। তাহলে আমরা সবাই মিলে যদি রাসূলুল্লাহর জিকির করি, সারহাতান বাকায়দা আমরা আল্লাহর সুন্নত পালন করব। আর আমরা সবাই মিলে কি করব? জিকিরে খুদা করব। আমরা আলোচনা করছি আল্লাহরই, আলোচনা করছি কার বলেন? আল্লাহরই আলোচনা করছি। বাসাকালে মুস্তাফা, বাসাকালে মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ,
যদি কেউ কোরআন নিয়ে কথা বলে, কোরআনে রচ করে, কার কোনো অসুবিধা হবে? যদি বলে কোরআনটা কি জানেন আপনারা? কোরআন কি বলেন? আল্লাহ পাকের বাণী, হ্যাঁ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুজিজা? হুজুর বলে আমার মুজিজা অসংখ্য। হুজুরের মুজিজা বলেন অসংখ্য। ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে বড় মুজিজা কটা? হুজুর বলে দুটো। কটা বলেন? দুটো। একটা হচ্ছে হুজুর বলছেন আল্লাহর কুরআন হচ্ছে আমার মুজিজা। যদি বলেন কি? হুজুরের কুরআন শরীফ কি হুজুরের মুজিজা। আর দ্বিতীয় নম্বর হুজুর বলছে আমার সবচেয়ে বড় মুজিজা আমার মেরাজ। হুজুর যে সশরীরে দুনিয়া থেকে আসমানে গেলেন, হ্যাঁ, কাবা কৌসাইন ও আদনা পর্যন্ত, মানে আল্লাহ রসুলের মাঝখানে একটা ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। একবার জোরে বলুন, অত পর্যন্ত গেলেন। হুজুর বলেন ওটা মুজিজা। তাহলে আল্লাহ রসুলুল্লাহকে এমন নিয়ামত দিয়েছে যে কুরআন হুজুরের মুজিজা। এবার বলেন ওলি বড় না কারামত বড়? আরে কথা বলে না, কোনটা বড়? কারামত বড় না ওলি বড়? যার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটছে সে বড় না অলৌকিক ঘটনাটা বড়? যার দ্বারাই। তাহলে কুরআন বড় না রসুল বড়? জোরে বলে। ও কুরআনের কথা বললে তো কারো গায়ে জ্বালা ধরে না, কুরআনের কথা বললে তো কারো রাগ হয় না, হুজুরের কথা বললে রাগ কেন? জেনে নিতে হবে এদের ইমানে নিফাক আছে। ওরা জানে না, ওরা বোঝে না ওদের ইমানে কি আছে বলেন? কি আছে বলেন? নিফাক। নিফাক মানে হ্যাঁ মুনাফিকি। ঈমান ওয়ালাকে মুমিন বলে, নিফাক ওয়ালাকে মুনাফিক বলে। হুজুরের কথা সাফ সাফ। হুজুরের কথা কি বলেন? সাফ সাফ, কোন রকম দিলের মধ্যে সংকোচ রাখলে হবে না। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, গোটা পৃথিবীর যত মোল্লা মৌলবী আছে সবাইকে যে জিজ্ঞাসা করে দেখে যাও, আমরা যদি কাবার দিকে যাই, কাবার কথা যদি বলি কারো কথা বলে না, বলে কাবার কথা বলছে তো কি হয়েছে? কাবার কথা আল্লাহর কথা, কুরআনের কথা আল্লাহর কথা, নামাজের কথা আল্লাহর কথা, রোজার কথা আল্লাহর কথা, যাকাতের কথা আল্লাহর কথা, হাজির আসওয়াদের কথা আল্লাহর কথা, সাফা মারওয়ার কথা আল্লাহর কথা, আরাফাতের কথা আল্লাহর কথা, মিনার কথা আল্লাহর কথা, মুজদালিফার কথা আল্লাহর কথা, এ নবীর উম্মত উম্মতিরা ও খালালের কথা আল্লাহর কথা। এ মুসলমানের ছেলেরা যত রকম ইবাদত আমল আছে সব কথা আল্লাহর কথা। আর যখন মুস্তাফার কথা হয়, যখন হাবিবুল্লাহর কথা হয়, তখনই লোকেরা বলে এত নবী নবী কেন করে? এরা হচ্ছে এদের দিলে নিফাক আছে। না না, যেমন নামাজের কথা আল্লাহর কথা, রোজার কথা আল্লাহর কথা, যাকাতের কথা আল্লাহর কথা, বাতরে মুস্তাফার কথা, আর গোয়া আল্লাহরই কথা। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই বসে বসে আল্লাহর কথা বলবো। কার কথা বলেন? আমি আমার মতন করে বললে হবে না, আল্লাহ যেমন করে বুঝেছে এরকম বলতে হবে। বলে আরে কথা বলে না, আল্লাহ যেমন করে বুঝেছে এরকম করে বুঝাবো তো। হ্যাঁ, আমার আল্লাহ নিজে হুজুরের শান বর্ণনা করছে। আল্লাহ নিজে কি করছে বলেন? হুজুরের শান বর্ণনা করছে। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর তিনটে শান দিয়েছে। কটা বলেন? কটা শান দিয়েছে? তিনটে শান। তিনটে শানের মধ্যে একটা শান আমার আল্লাহ শুধু বলেছে, কাউকে বুঝার ক্ষমতা দেয় না। না জিব্রাইল জানে, না মিকাইল জানে, না ইসরাফিল জানে, না আজরাইল জানে, না আদম সাফিউল্লাহ হুজুর জানে, না মুসা কালিমুল্লাহ হুজুর জানে, না ঈসা রুহুল্লাহ হুজুর জানে, না দাউদ খলিফাতুল্লাহ হুজুর জানে, না নূহ নবিউল্লাহ হুজুর জানে, না ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর জানে, ইসমাইল জাবিউল্লাহ হুজুর জানে, না ঈসা রুহুল্লাহ হুজুর জানে, কেউ জানে না। একটা শান হুজুরের এমন দিয়েছে। সেই শানটার নাম কি? সেই শানটার নাম হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। হুজুর হাকিকাতে আসল কি কেউ যদি বলে কেউ। তার মানে যে বিশ্বনবী স্মরণ সভা, হুজুরের নামে যে স্মরণ সভা করছেন, এখানে কোন মোল্লা মৌলবী এমন আছে যে 2 ঘন্টায় গোটা রাসূলুল্লাহকে বুঝিয়ে দেবে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। মানে হুজুরের একটা পেহলু আমার আল্লাহ এমন দিয়ে দিয়েছে যেটা জানা অসম্ভব। সেটা কি? হাকিকাতে মুহাম্মাদি। হুজুরের শান কটা বললাম? যদি বলেন কটা শান? তিনটে। তার মধ্যে একটা হাকিকাতে মুহাম্মাদি, এমন শান যেটা আল্লাহ পাক কাউকে জানার ক্ষমতা দেয়নি, কাউকে বুঝার ক্ষমতা দেয়নি। ওটা হাকিকাতে মুহাম্মাদি। আমার দাদুজান আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আশিক ছিলেন, তো তিনি আমার হাকিকাতে মুহাম্মাদি সম্বন্ধে
দাদুজান নিজে বলেছে কি হাকিকাতে মোহাম্মদী ওই চাঁদের মতন। হাকিকাতে মোহাম্মদী কিসের মতন বলেন? চাঁদের মতন। যেমন আপনি রাহা চলতে যে কোনো মানুষকে ধরে হাত ধরে যদি বলেন চাঁদ দেখে, যদি বলেন পূর্ণিমের চাঁদ যদি দেখে বলেন এটা কি দেখা যাচ্ছে, সবাই বলবে কি চাঁদ দেখা যাচ্ছে। কি বলে বলেন? চাঁদ দেখা যাচ্ছে। আর ওই লোকটাকে একটা বড় পাত্রতে ধরেন বাসনে কিংবা বড় খাঞ্চাতে পানি দিয়ে, রাত্রেবেলায় চাঁদ দেখা যায়, পানি দিয়ে হাত ধরে আর পানিতে যদি দেখেন বলে কি দেখা যাচ্ছে, কি বলবে? তাহলে চাঁদ কটা? একটা। হয়ে গেল কটা? আপনি ভালো লোককে বলেন, মানে যত বড়ই জ্ঞানী হোক যাকে জিজ্ঞাসা করবেন ওই যে পানিতে যেটা দেখা যাচ্ছে ওকে যে বলে কি দেখা যাচ্ছে এটা, সবাই কি বলবে? কে বলবে কি না চাঁদ দেখা যাচ্ছে না এটা পানি? বলবে কি বলবে? চাঁদ। দেখেন চাঁদ আসল চাঁদ ওটা, কিন্তু এটাকে সবাই চাঁদ বলছে। ওই রকম যেটা মদিনা শরীফে ঘুরে ঘুরে বেরিয়েছে, মক্কা শরীফে হুজুর আমার ঘুরে ঘুরে বেরিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুরের সামনে ছিল, ওটা রাসূলুল্লাহ। কিন্তু আসল হাকিকাতে রাসূলুল্লাহ ওটা নয়। আসল হাকিকাতে রাসূলুল্লাহ কি কে জানে বলেন? আল্লাহ জানে। একবার জোরে বলুন। কেউ জানে না। তবে হ্যাঁ হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ পাওয়া গেছে। যে যেমন মাকামের লোক আমার আল্লাহ পাক তাকে সেরকম ফয়েজ দিয়েছে। যেমন হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ সমস্ত নবী পয়গম্বররা পেয়েছে। নবীদের মধ্যে আমার আল্লাহ ভাগ করেছে, সব এক নয়, সব এক নয়। নবীদের মধ্যে আল্লাহ সবচেয়ে সেরা 5টা নবী করেছে। কথা বলেন? 5টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর আর মুসা কালিমুল্লাহ হুজুর। এই যে 5টা নবী, এই 5টা নবী হুজুরের হাকিকাতের ফয়েজ পেয়েছে। এজন্যই তো ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আমার আল্লাহ ওই কাবা ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা প্রথম আল্লাহ মানুষদের লেগে তৈরি করে, সেই কাবা আল্লাহ মিসমার করে দিলেন। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ আবার পুনরায় তামির করলেন, ওই কাবা তৈরি করলেন। কাবা তৈরি করলে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কাবা তৈরি করার বদলাতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে নিজের কথা না বলে ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আমার নসলের মধ্যে মুস্তাফা আমি চাই, আমার আওলাদে রাসূলুল্লাহ আমি চাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? কেন তুমি আমার হাবিবুল্লাহকে তোমার নসলে চাও? বলে এজন্যই চাই ইয়া আল্লাহ, হ্যাঁ যখন কিয়ামতের ময়দানে আপনি নাম ধরে ধরে ডাকবেন, কাউকে বলবেন হে নূহ এদিকে আসো, হে হুদ এদিকে আসো, হে সালেহ এদিকে আসো, হ্যাঁ আল্লাহ আমি চাই আমাকে ইব্রাহিম বলে না ডেকে আমাকে হ্যাঁ মুহাম্মাদের বাবা বলে ডাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু বলে ডাকেন। একবার জোরে বলুন সুবহান। এজন্য আমি আমার বংশে হ্যাঁ কি চাই? কি চাই? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই। ঈসা রূহুল্লাহ, দেখেন ঈসা রূহুল্লাহ তিনি বড় নবী। 1,24,000 বা 2,00,000 নবী পয়গম্বর যত নবী এসেছে সবচেয়ে আলা 5টার মধ্যে একটা ইব্রাহিম খলিলুল্লাহ, একটা ঈসা রূহুল্লাহ। হুজুর আমার আল্লাহ ফয়েজ পেয়েছিলেন, যে যেমন সে তেমন রাসূলুল্লাহর হাকিকাতের ফয়েজ পায়। এজন্য ঈসা রূহুল্লাহ নবুয়ত ছেড়ে দিয়ে বলে আল্লাহ যদি মুস্তাফার উম্মত করে পাঠাতেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। ঈসা রূহুল্লাহকে আখিরি জামানায় হুজুরের উম্মত করে আজ পাঠাবেন, 40 বছর দুনিয়ায় বসবাস করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা হুজুররা চলে গেলেন, সমস্ত নবী পয়গম্বর চলে গেলেন, তাজেদারে খাতমে নবুয়তের তাজ আমার আল্লাহ রাসূলুল্লাহকে দান করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজেদারে খাতমে নবুয়তের তাজ পরে নিলেন। আর নবী আসবে না। এবার হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ কাকে করে দেবে? এবার হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ আমার আল্লাহ পাক কাকে করে দেবে? এবার হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ মুজাদ্দিদিন দেখে আমার আল্লাহ দান করবে। যুগে যুগে যে মুজাদ্দিদ জামান আল্লাহ পাঠিয়েছে, 1400 বছর ধরে আমার আল্লাহ পাক যে যুগে যুগে মুজাদ্দিদ জামান পাঠিয়েছে, আমার আল্লাহ পাক ওই মুজাদ্দিদিনকে আমার আল্লাহ পাক হাকিকাতে মুহাম্মাদীর ফয়েজ দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। একদিন হুজুর স্বপ্ন দেখছে, স্বপ্নের মাধ্যমে দেখছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে একটা গাছ আছে, সেই গাছে সব নুগরা নুগরা পাতা আছে, মানে শুকনা পাতা আছে। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর মুজাদ্দিদ জামান হুজুর ওই নুগরা পাতাগুলোকে, শুকনা পাতাগুলোকে পরিষ্কার করছে, যেমন বাংলা থেকে সব গন্দগি মুজাদ্দিদ জামান পরিষ্কার করেছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা মুজাদ্দিদ জামান পরিষ্কার করছিলেন। এমন অবস্থাতে হঠাৎ করে হাবিবুল্লাহ বেরিয়ে চলে এসেছে।
গেছে, তাড়াতাড়ি গাছ থেকে নেবে। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিয়েছিলেন। হুজুরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড্ড মহব্বত করি, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, আব্দুর রাসূল করে দেন, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। এখানে আব্দ বলতে বান্দা নয়, এখানে গোলাম বলা হয়েছে, এখানে গোলাম বলা হয়েছে। আব্দুর রাসূল মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুস্তাফার গোলাম বানিয়ে দেন, রাসূলুল্লাহ আপনার গোলাম বানিয়ে দেন। হুজুর বলে, এ আমার আবু বকর, এ আমার সন্তান, শোনো শোনো, এ আমার আবু বকর সিদ্দিকের আওলাদ, শোনো শোনো, তুমি আব্দুর রাসূল নয়, আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। মুসলমান, হুজুর পাকের ফয়েজ, হাকিকাতে মুহাম্মাদির ফয়েজ এখনো চলছে। হুজুর পাকের ফয়েজ বলেন এখনো চলছে। যার নবী মরে গেছে সে কাফের হয়ে গেছে। যার নবী মরে গেছে কি বলেন, সে কাফের হয়ে গেছে। আমার নবী জিন্দা আছে। মুসলমানদের নবী কি বলেন, জিন্দা। মুসলমানদের নবী মুর্দা না জিন্দা? এই জিন্দা নবী না মুর্দা নবী বলেন? জিন্দা নবী। খবরদার, মরা নবীর উপরে ঈমান আনবে, কাফের হয়ে যাবে। জিন্দা নবী। হুজুর আমার কি বলেন, জিন্দা। কেমন জিন্দা? হ্যাঁ, আমার আল্লাহ বলছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে কি বলছে, আমার হাবিব তোমার দুনিয়ার থেকে আখিরাত আলো ভালো হয়ে যাবে। হুজুরের ইজ্জত দুনিয়ায় যা ছিল আখিরাতে আরো বেশি। হুজুর যেমন জিন্দা দুনিয়া ছিল তার থেকে আরো জিন্দা। হুজুরের সম্মান দুনিয়ায় যা ছিল আখিরাতে আরো বেশি। হুজুরের ইজ্জত দুনিয়ায় যা ছিল তার থেকে আরো বেশি। হুজুরের সৌন্দর্য দুনিয়ায় যা ছিল আখিরাতে আরো সুন্দর। হুজুর দুনিয়ায় যা ছিলেন সব দিক দিয়ে হুজুরকে আমার আল্লাহ আখিরাতে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত হুজুরের আরো বড় করে দিয়েছে। জোরে বলুন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সব দিক দিয়ে হুজুরের দরজাকে আল্লাহ বুলন্দি দান করে দিয়েছে। কেন? দুনিয়ার থেকে আখিরাত আরো বড়। আর আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা, মানে আলাল আখিরাতে খায়রুল লাকা, দুনিয়ার থেকে আখিরাত হুজুরের অনেক। ওয়ারাফা'না লাকা যিকরা, এই যে আমার আল্লাহ আর হামেশা রাসূলুল্লাহ জিকির করে, এই জিকিরেতে হুজুরের ইজ্জতকে আল্লাহ এত বড় করছে। বড় করতে 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 যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, হুজুরের মাকাম কি হবে? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুরের মাকামটাই আল্লাহর নাম মাহমুদ। খোদার কসম, আল্লাহ মাকাম দিয়ে দেবে মাহমুদের। যেটা হবে না সুবহানাল্লাহ? হুজুর মুহাম্মদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ মুহাম্মদ দিয়েছে। মাহমুদ আল্লাহ, মাহমুদ আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা, মাহমুদ আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার বলেন? রব্বুল আলামিনের। আমরা যার প্রশংসা করি সে কে? আমাদের মাহমুদ। যার প্রশংসা করা হয় সে কে হয় বলেন? মাহমুদ। তাহলে আমাদের মাহমুদ আল্লাহ। আল্লাহর কসম, আমরা সবাই আল্লাহকে মাহমুদ জেনে মরে যাচ্ছি। কিয়ামতে উঠেই দেখবো মাহমুদের মাকামে আল্লাহ নেই, মুস্তাফা দাঁড়িয়ে আছে। যেটা হবে না? কোথা থেকে পেলাম? আল্লাহর কোরআন বলছে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুরের মাকাম আল্লাহ। হাকিকাতে মুহাম্মাদি জানা অসম্ভব। এটুকুন বলি, শুধু এইটুকুন। হ্যাঁ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ এখানে কিতাবুম মুবিন বলেছে। কিতাবুম মুবিনটা কি? কুরআন। আল্লাহ কোরআনে, আমার আল্লাহ বলছে, কোরআনে বলছে আল্লাহ যে কিতাবুম মুবিন কোথায় আছে? লাউহে মাহফুজ। কি বলেন? বিরক্ত হচ্ছেন নাকি? লাউহে মাহফুজে কোরআন আছে। লাউহে মাহফুজে কি আছে বলেন? কোরআন আছে। আমার আল্লাহ আবার বলছে রাসূলুল্লাহ দিলে কোরআন আছে। যে কোরআন লাউহে মাহফুজে আছে সেই কোরআন রাসূলুল্লাহ দিলে রেখে দিয়েছে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত, উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরকে আল্লাহ হাকিকাত দিয়েছে। হাকিকাতে মুহাম্মাদি কেউ জানে না। কে জানে? একমাত্র আল্লাহ পাক জানে। খুদার আজমত যেমন কেউ জানে না, আল্লাহ পাক ছাড়া কে খুদার আজমত, আল্লাহর আজমত রাসূলুল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কি রকম, আমার আল্লাহর ব্যাপারে হুজুর ছাড়া আর কেউ জানে না। আর হুজুরের ব্যাপারে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হে নবীর উম্মত, উম্মতিরা, তাহলে একটা সান পৃথিবীর মানুষ কেউ জানে না, ফেরেশতা জানে না, মালাইকা জানে না, জিন জানে না, হায়াওয়ান জানে না, কোন নবী জানে না, কেউ জানে না। একমাত্র আল্লাহ
জানে। আর দুটো শান আমার আল্লাহ আমাদের জানিয়েছে, আমাদের বুঝিয়েছে, আমাদের জানিয়েছে, আমাদের বুঝিয়েছে। যে যেমন জ্ঞান রাখে, যে যেমন ফিকির করে, যে যেমন চিন্তা করে, হুজুরের শান তারা ওই রকম বুঝতে পারে। এক নম্বর হচ্ছে কি, আমার আল্লাহ আমাদের করে জানিয়েছে আল্লাহর সঙ্গে হুজুরের কি সম্পর্ক, এটা আমার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে হুজুরের কি সম্পর্ক, আল্লাহর আর হুজুরের সম্পর্কের শান আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই সম্পর্কতে একটা জাহিরি আছে, এই সম্পর্কতে একটা বাতিনি আছে। জাহিরি কি সম্পর্ক? জাহিরি হচ্ছে আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে কি সম্পর্ক, হুজুরের সঙ্গে আমার আল্লাহর নবুয়াতের সম্পর্ক। আল্লাহ নবুয়াতের শান দিয়েছে, জাহিরিতে হুজুর আমার নবী, জাহিরিতে হুজুরের সঙ্গে আমার আল্লাহ নবুয়াতের শান দিয়েছে। আর বাতিনিতে আমার আল্লাহ হুজুর পাককে মাহবুবিয়াতের শান দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের কি সম্পর্ক? একটা জাহিরি সম্পর্ক, নবুয়াতের সম্পর্ক, একটা বাতিনি সম্পর্ক, মাহবুবিয়াতের সম্পর্ক। হুজুর যেমন আল্লাহ পাকের নবী, ওই রকম দ্বারা হুজুর আমার আল্লাহ পাকের হাবিব। যারা হবে না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ আমাদের জানিয়েছে, এটা আমার আল্লাহ পাক আমাদের জানার ক্ষমতা দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে। কি জানার ক্ষমতা দিয়েছে, কি বুঝার ক্ষমতা দিয়েছে? যে আমার আল্লাহ পাক হুজুরকে নবুয়াত দিয়েছে। হুজুর আল্লাহর নবী, এটা জানেন না? জানেন না? জোরে বলে। নবুয়াতের স্থানে কি পেয়েছে? নবুয়াতে নবী হয়েছে, হুজুর আল্লাহর নবী। এটা জানেন না? জানেন না? আল্লাহ জানিয়েছে। এটা জাহিরি। বাতিনিতে কি আছে? হুজুর আল্লাহর মাহবুব, হুজুর আল্লাহর বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাকের কি বলেন? বন্ধু। হুজুর আল্লাহর বন্ধু। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে, আপনাদের হাল। তাকবীর দেন, নারে তাকবীর। একটা দুটো মোট তিনটে চারটে রয়ে আছে, তাই তো? এই দিকের মানুষ চুপ করেন তো, আপনারা সব চুপ করেন। ওই দিকের মানুষ তাকবীর দেন, এই মানে এই মাসের এই দিক থেকে নারে তাকবীর। চুপ করেন, আপনারা তাকবীর দেন তো এই দিকের মানুষগুলো, নারে তাকবীর। আপনারা তাকবীর দেন তো, নারে তাকবীর। তোমাদের থেকে এরা বেশি দিয়েছে। আরেকবার দেখি, নারে তাকবীর। মুসলমানদের মধ্যে যখন রেসারিসি হচ্ছে তখন এরা জোরে বলবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। জুনায়েদ বলছে বলে নয়, আল্লাহর জন্য তাকবীর দেন, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, মুখলেস হয়ে। এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান কি চায় এখানে বসে থাকেন আপনারা? কথা বলে। শয়তান কোনোদিন চাই না যে এরা বসে বসে রাসূলুল্লাহর কথা। কেন চাই না? কারণ রাসূলুল্লাহর কথায় আমার আল্লাহ হিদায়াত রেখে দিয়েছে। রাসূলুল্লাহর কথা শুনলে বান্দা হিদায়াত হয়ে যায়, রাসূলুল্লাহর কথা শুনলে বান্দা জান্নাতি হয়ে যায়, রাসূলুল্লাহর কথা শুনলে বান্দা আল্লাহ পেয়ে যায়, রাসূলুল্লাহর কথা শুনলে হ্যাঁ বান্দা রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়। আর গোলামে মুস্তাফা, হ্যাঁ আল্লাহ রাসূলের কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু হুজুরের কথা বলি, শোনেন। হুজুরের কথা শোনেন। হুজুরের কথা আপনারা যত শুনবেন তত ভালো লাগবে, কিন্তু আপনারা শুনতে হবে। বসে থাকবেন এখানে আর খেয়াল করে থাকবেন সেই ইয়েতে, যেটা বলে ওই মোড়ে, রাস্তার মোড়ে, ফুচকার দোকানে, ওখানে হবে হবে না। আল্লাহ রসুলের কথা খুব ভক্তির সাথে শুনতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের কথা যারা শোনে, হ্যাঁ আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দেয়। তাহলে হুজুরের সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক আছে। দেখেন, আগে ঠিক করতে হবে আপনারা কি করতে এসেছেন। বলেন কি করতে এসেছেন? আল্লাহ রসুলের কথা শুনতে এসেছেন তো? বলেন। তাহলে আল্লাহ রসুলের কথা বলছি, তাহলে যদি খায়ালি যদি ঠিক না থাকে তাহলে কি হবে? এসে লাভ কি আছে? তাহলে আল্লাহ রসুলের কথা শুনতে এসেছেন, তাহলে আমি বলছি কি? দুনিয়ার কথা বলছি? আল্লাহ রসুলের আমি ওয়াজ করতে পারিনি, দুনিয়ার কথা হেন তেন সব বলতে। আমি আল্লাহ রসুলের কথা বলতে উঠি কেন? কিয়ামতের ময়দানে জুনায়েদকে প্রশ্ন হবে, কারণ জুনায়েদ এমন একটা জায়গায় বসে আছে যেখানে 1400 বছর আগে মুস্তাফা বসে থাকতো।
আপনারা এমন একটা জায়গায় বসে আছে যেখানে আমার সাহাবা হুজুররা বসে থাকতেন। হ্যাঁ, কি লাভ হয়েছে ওয়াজ নসিহতে, কি লাভ হয় খবর লাও। রাসূলুল্লাহ ওয়াজ করেছেন, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো কুবায়, কখনো বদরে, কখনো উহুদে, কখনো খন্দকে, কখনো পাহাড়ের গোয়ায়, কখনো পাহাড়ের। হুজুরের ওয়াজ শুনে 1.25 লাখ সাহাবা তৈরি হয়েছে। হুজুর চলে গেলেন, সাহাবা ওয়াজ শুরু করলো, তাবিন হলো। তাবিন চলে গেলেন, সাহাবা চলে গেলেন, তাবিন ওয়াজ করলো, তাবিন হলো, সালফে সালিহিন হলো, আইমায়ে দ্বীন হলো। উসমান হারুনি ওয়াজ করলো, বসে থাকা লোকেদের মধ্যে খাজা মাইনুদ্দিন হয়ে গেল। খাজা মাইনুদ্দিন ওয়াজ করলেন, বসে থাকা লোকেদের মধ্যে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন। বাবা ফারিস সাগরগঞ্জ হলো, বাবা ফারিস সাগরগঞ্জ নসিহত করলেন। সাবের পাক কালিয়ানি হলো, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন। শামসুদ্দিন তুর্কি আলাউদ্দিন সাবের হয়ে গেল। এদিকে নূর আহমদ নিজামপুরি ওয়াজ করলো, হযরতে সিফাত আলী ওয়াইসি হয়ে গেল। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করলো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর তৈরি হলো, মুজাদ্দিদ জামান ওয়াজ করলো। বসে থাকা লোকেদের মধ্যে সুফি আব্দুল মোমেন হলো, বসিয়াত আল্লামা রুহুল আমিন তৈরি হয়ে গেল। তুমি মনে করনি যে আজাদ ক্লাবের মাঠে বসে আছি মানে ওই প্রতিদিন আসি না, জান্নাতে বসে আছেন, এটা খেয়াল দিলের মধ্যে ঢুকানো। আর আল্লাহ রসুলের কথা শুনতে এসেছেন, আল্লাহ রসুলের কথা বলছি, শোনেন, সাথে করে নিয়ে যান। হুজুরকে চেনেন, হুজুর না চিনতে পারলে আপনি জীবনে আল্লাহ পাবেন না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুরকে আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছে যে আমার আল্লাহ আমাদের করে হুজুর চিনার তৌফিকই দিয়েছে। যদি হাকিকাতে মোহাম্মদই শুধু রেখে দিত আমরা চিনতে পারতাম না। আল্লাহ আমাদের চিনার লেগেও দুটো ব্যবস্থা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর সঙ্গে হুজুরের সম্পর্কই ব্যবস্থা করেছে, আর একটা আমাদের সঙ্গে হুজুরের সম্পর্কই ব্যবস্থা করে দিয়েছে, জোরে বলুন। আল্লাহর সঙ্গে হুজুরের সম্পর্ক ক ধরনের বলেন? 2 ধরনের। ক ধরনের বলেন? 2 ধরনের। একটা হচ্ছে নবুয়াতের সম্পর্ক, আর একটা কি? আর একটা হচ্ছে মাহবুবিয়াতের সম্পর্ক। একটা নবুয়াতের সম্পর্ক, আর একটা মাহবুবিয়াতের সম্পর্ক। একটা জাহিরিতে আমার আল্লাহ নবুয়াতের মাধ্যমে হুকুম দিয়েছে, ওহী দিয়েছে, ইলম দিয়েছে, হিদায়াত দিয়েছে, হিকমত দিয়েছে। হুজুরকে দান করেছে, কি দিয়েছে? ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিদায়াত দিয়েছে, ইলম দিয়েছে, হিকমত দিয়েছে। 5টা দান করেছে, আরো অনেক কিছু আছে। বাতিনিতে, মাহবুবিয়াতে আমার আল্লাহ হুজুরকে কি দিয়েছে? কুরবাত দিয়েছে, আজমাত দিয়েছে, রিফওয়াত দিয়েছে, বুজুর্গি দিয়েছে, আর মানকাবাত দিয়েছে। 5টা নবুয়াতের মাধ্যমে আল্লাহ পাক হুজুরকে দান করেছে, মাহবুবিয়াতের মাধ্যমে হুজুরকে দান করে দিয়েছে। কুরআন শরীফ আমার আল্লাহ নবুয়াতের আয়াত নাযিল করেছে, আবার মাহবুবিয়াতের আয়াত নাযিল করেছে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যা, হে নবীর উম্মত উম্মাদিনা, হুজুরকে আল্লাহ হুজুরকে বর্ণনা করতে করতে কুরআনের আয়াত খুলে দেখে যা। এক জায়গায় হুজুরকে আল্লাহ বলছে, আমার হাবিব উঠে পড়ো, নামাজ পড়তে দাঁড়িয়ে যাও। রাত্রে বেলা ঘুম থেকে উঠে পড়ো, মুদাসসির মুজাম্মিল বলে কম্বল আচ্ছাদনকারী, বস্ত্র আচ্ছাদনকারী বলে তুলে দিয়েছে, যে নামাজ পড়তে দাঁড়িয়েছে। আমার আল্লাহ পাক হুজুর যখন নামাজ পড়তে পড়তে পা ফেটে যাচ্ছে, ওই রাসূলুল্লাহকে আমার আল্লাহ আবার বলছে, আমার হাবিব, আমি কি তোমাকে এই জন্যই কুরআন দিয়েছি যাতে তুমি কষ্ট করো, তোমার মিজাজের উপরে কষ্ট হয়ে যাক, তোমার শরীরের উপরে কষ্ট হয়ে যাক। হে নবীর উম্মত উম্মাদিনা, অন্য রিয়াতে আমার আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিব, আমার নবী হুজুর যখন আল্লাহ পাকের নবী, আল্লাহ আয়াত নাযিল করে বলছে, যদি রাসূলুল্লাহ নিজের মন গড়া কথা বলে তাহলে রাসূলুল্লাহ ডান হাত চেপে ধরবো, ডান হাত চেপে ধরে গলার সাকিটা কেটে দেবো। রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলছে, ডান হাত চেপে ধরে গলার সাকি কেটে দেবো যদি রাসূলুল্লাহ নিজের মন গড়া কথা বলে। হুজুর যখন আল্লাহ পাকের হাবিব, তখন আমার আল্লাহ বলছে, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক বলছে, খবরদার তোমার গলার আওয়াজ যেন হাবিবুল্লাহর আওয়াজের উপরে না উঠে যায়। যখন হুজুর আল্লাহ নবী, তখন আমার আল্লাহ বলে, হাত ধরে গলার সাকি কেটে দেবো যদি নিজের মন গড়া কথা বলে। যখন হুজুর আল্লাহর বন্ধু, আমার আল্লাহ পাক বলে, হে আমার দুনিয়ার মানুষ শোনো, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের বলার উপরে, আওয়াজের উপরে উঠে যায়, কি হয়ে যাবে? আনতাহাবাতা আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর বন্ধু, যখন নবী, তখন আমার আল্লাহ বলে, খবরদার হাবিব শোনো, দুনিয়ার মানুষ হাবিব মন করা কথা বলেন, যদি বলতো গলা সাকি কেটে দিত।
যখন আমার আল্লাহ হুজুর যখন আল্লাহর বন্ধু, আল্লাহ বলছে এই দুনিয়া শোনো, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না। হ্যাঁ, হুজুর যখন আল্লাহ নবী, আল্লাহ বলে হাবিব বেরিয়ে পড়ো, দ্বীনের প্রচার করো, বেরিয়ে পড়ো, দ্বীনের প্রচার করো, যাও দ্বীনের প্রচার করো। যখন হুজুর আল্লাহর মাহবুব, আমার আল্লাহ বলে শোনো, খবরদার তোমাদের কোনো প্রশ্ন থাকলে হুজুরকে প্রশ্ন করবে, এরকম ভাবে বলবে না যে হুজুর আমার প্রশ্ন উত্তর দেন, হুজুর আমার দিকে, হ্যাঁ কি বলবে, উনজুর বলবে, ইয়া রাসূলুল্লাহ নাজিরে কারাম করে দেন, আমার দিকে একটু তাকান, আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন একবার জোরে বলে। হুজুর যখন আল্লাহর বন্ধু তখন আয়াত আলাদা, হুজুর যখন আল্লাহর নবী তখন আয়াত আলাদা। হুজুর যখন আল্লাহর নবী, আল্লাহ আয়াত নাযিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু নয়। যখন আমার আল্লাহ হুজুরকে বন্ধু বলছে তখন আয়াত আলাদা। আমার আল্লাহ কি বলছে, আমার আল্লাহ বলছে হ্যাঁ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব রহমান আমি, কিন্তু জগতের জন্য রহমাতাল লিল আলামিন তুমি, একবার জোরে বলুন সুবহান। রহমতের মালিক আমি আল্লাহ, কিন্তু জগতের জন্য মালিক তোমাকে বানিয়ে দিলাম, তুমি। যারাই রহমত খুঁজতে চায় রহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ যা মুস্তাফার দরবারে রহমত পাওয়া যায়, একবার জোরে বলুন। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এর নবীর উম্মত উম্মতিরা সময় সংক্ষেপ অল্প অল্প করে দুই একটা বুঝিয়ে দিয়ে যায়। তাহলে একটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে রাসূলের সম্পর্ক, একটা শান আল্লাহ মাহবুবিয়াতে দিয়েছে, একটা শান আল্লাহ নবুয়াতে দিয়েছে। আবার তাহলে একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, একটা হচ্ছে আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক, ওর আবার দুটো ভাগ, নবুয়াত আর হাকিকাত, এটা মিটে গেল। এবার 3 নম্বর, আমাদের সঙ্গে রাসূলের একটা সম্পর্ক আছে, ওটা আমার আল্লাহ আমাদের জানিয়েছে, ওটা আমার আল্লাহ আমাদের শুনিয়েছে, ওটা আমার আল্লাহ আমাদের বুঝার ক্ষমতা দিয়েছে। যে যেমন ফিকির করে, যে যেমন চিন্তা করে, আমার আল্লাহ পাক তাকে সেরকম মাকাম দান করে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সঙ্গে হুজুরের কি সম্পর্ক, এর শান আবার দুটো, একটা জাহিরি সম্পর্ক, একটা বাতিনি সম্পর্ক, একটা জাহিরি সম্পর্ক, একটা বাতিনি সম্পর্ক। জাহিরিতে আমার আল্লাহ পাক বাশারিয়াতে সম্পর্ক দিয়েছে, হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, বাশার নবী করে পাঠিয়েছে, এটা জাহিরি দিয়েছে। আর বাতিনিতে হুজুরকে আমার আল্লাহ আবদিয়াতের শান দিয়েছে, হুজুরকে আব্দ বানিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক হুজুরের আমাদের সঙ্গে সম্পর্ক আমার আল্লাহ দু রকম দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, একটা বাশারিয়াতে, একটা আবদিয়াতের সম্পর্ক। বাশারিয়াতের সম্পর্কে হুজুরকে আমার আল্লাহ পাক কি দিয়েছে, বাশারিয়াতের সম্পর্কের মাধ্যমে আমার আল্লাহ পাক সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, সিরাত দিয়েছে, বান্দার সামনে হাজিরি দিয়েছে। আর আবদিয়াতের মাকামে আমার আল্লাহ কি দিয়েছে, মিরাজ দিয়েছে, আল্লাহর দরবারে হাজিরি দিয়েছে। মুসলমান, হুজুরকে আমার আল্লাহ বাশার করে পাঠিয়েছে, মানুষ নবী। একই রকম দুটো চোখ, হুজুরের দুটো চোখ, দুটো কান, হুজুরের দুটো কান, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল, 10টা আঙ্গুল হাতের হুজুরকে দিয়েছে। আমাদের যেমন হাতে দাগ দেখেছেন, এইরকম হুজুরকেও দাগ দিয়েছে। হ্যাঁ, আমরাও খাই, হুজুরও খায়। আমাদের জ্বর হয়, হুজুরের জ্বর হয়। আমাদের শরীর খারাপ হয়, হুজুরের শরীর খারাপ হয়। আমাদের আমরা হাঁটি, রাসূলুল্লাহ হাঁটেন। আমাদের বিয়ে শাদী, হুজুরের বিয়ে শাদী। আমরা ব্যবসা বাণিজ্য, হুজুর ব্যবসা বাণিজ্য করে। আমাদের হাজত লাগে, হুজুরের হাজত। আমরা হাঁটি, রাসূলুল্লাহ হাঁটে। একই রকম দিয়েছে। কেন দিয়েছে? আমাদের সঙ্গে হুজুরকে বাশার বানিয়ে আমাদের সঙ্গে হুজুর একটা স্ট্রং রিলেশন তৈরি করে দিয়েছে, মজবুত সম্পর্ক, একটা তাল্লুক তৈরি করে দিয়েছে। কেন? আমার আল্লাহ কাজ করাতে চাই। কে কাজ করাতে চাই বলেন? কেন? কেমন ভাবে? আমার আল্লাহ হুকুম দেয়। আমার আল্লাহ কি দেয় বলেন? হুকুম দেয়। আল্লাহর হুকুম আমরা শুনতে পাই। আল্লাহর কথা কে শোনায়? জোরে বলেন। আল্লাহর কথা কে শোনায়? রাসূলুল্লাহ শোনায়। আল্লাহ পাকের শানের খিলাফ আল্লাহ জাত্তার সঙ্গে কথা বলেন। আল্লাহ জাত্তার সঙ্গে কথা বলেন। আল্লাহ তোমার সঙ্গে কথা বলবেন। আল্লাহ তোমার সঙ্গে, আল্লাহ কথা কার সঙ্গে বলে? আমার আল্লাহ যখনই বান্দাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করেছে, কোন সময় মুসা কালিমুল্লাহর মাধ্যমে কথা বলেছে, কোন সময় ঈসা রুহুল্লাহর মাধ্যমে কথা বলেছে, কোন সময় দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে। আমরা খুশনসিব, আমাদের সঙ্গে আল্লাহ কথা বলার জন্য মুহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে বলেছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এখানে সব বাচ্চারা বসে আছে,
হ্যাঁ, অনেক ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাগুলো যে বসে আছে, এখন আমেরিকার সবচেয়ে বড় ডক্টর যদি এসে এই বাচ্চাকে পড়াতে যায়, বলে এই বাচ্চা পড়াতে পারবে? জোরে বলে না। বুঝাতে পারবে? ক্ষমতা আছে না। তার জ্ঞান নেই না, তার জ্ঞান আছে, এর লিবার ক্ষমতা নেই। কার বলেন? এই বাচ্চাটা ও পারবে, ও বলতে, ও এবিসিডি জানে না, ও আ ক খ জানে না, ও পারবে, কিন্তু এর ক্ষমতা, এ অবজার্ভ করার ক্ষমতা নেই। ওই রকম দ্বারা আমার আল্লাহ কথা বলতে পারে। আল্লাহ কুন কুল 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 কায়নাতের মালিক, কুন ফায়াকুনের মালিক। আল্লাহ কথা বলতে পারে, কিন্তু আমাদের শোনার কান নেই। আমার আল্লাহ পাক মানুষকে আল্লাহর পরিচয় দিচ্ছে, যেখানে আমাদের ইমানের কথা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, ইমানের কথাতেই গায়েব। গায়েব মানে অদৃশ্য, যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, হ্যাঁ, অনুভব যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। তাহলে ওই অদৃশ্যকে বুঝানো এত সহজ ব্যাপার, এত অদৃশ্যকে মাথায় ঢুকানো এত সহজ ব্যাপার। এজন্য আমার আল্লাহ আমাদের সঙ্গে হুজুরের একটা সম্পর্ক তৈরি করার লেগে হুজুরকে আল্লাহ বাসার করে পাঠিয়েছে। হুজুর কি বলেন? বাসার। হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে। কেন? হুজুর মানুষের কাছে প্রচার করে। আল্লাহ পাক মানুষ বেশি তৈরি করেছে না মালাইকা বেশি তৈরি করেছে? যদি বলে ফেরেশতা, গোটা পৃথিবী, গোটা কায়নাতের 70 ভাগ যদি ভাগ করে, 70 ভাগ আল্লাহ ফেরেশতা বানিয়েছে, আর 30 ভাগ মনে হয় গোটা পৃথিবী যা কিছু সব তৈরি করেছে। তার মধ্যে পোকা পড়ে, পিঁপড়ে পড়ে, সবকিছু। তাহলে আমার আল্লাহ পাক ফেরেশতা অনেক বেশি তৈরি করেছে। তা রাসূলুল্লাহকে যদি আল্লাহ ফেরেশতা করে পাঠাতেন, কি করে পাঠাতেন বলেন? ফেরেশতা করে পাঠাতেন, তাহলে হ্যাঁ, আমরা কি উপকার পেতাম না? ফেরেশতারা উপকৃত হতো। আমরা খুশনসিব, আমার আল্লাহ হুজুরকে মানুষ করে পাঠিয়েছে। যদি বলে আর যেটা হবে না, সুবহানাল্লাহ। হুজুরের মানুষ একটা পাঠ, মানুষটা কি বলেন? একটা পাঠ। হুজুরের একটা, যেমন একটা কিতাব, একটা বইয়ের অনেক রকম অধ্যায় থাকে না, থাকে না বলেন? তো হুজুরের জীবনে অনেক অধ্যায় আছে। হ্যাঁ, তার মধ্যে একটা অধ্যায় আছে, আদম শফিউল্লাহ পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। একবার জোরে বলে হুজুর কামাল আল্লাহ নূর, হুজুর কামাল আল্লাহ নূর তৈরি করেছে। হ্যাঁ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হযরত জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনে বলছেন, এখানে নূর অন্য কিচ্ছু নয়, নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরকে আল্লাহ নূর করে পাঠিয়েছে। আমি বলছি আগে, তাহলে হুজুরের একটা, যেমন হাকিকাতে মুহাম্মাদি, নবুয়াতে মুহাম্মাদি, মাহবুবিয়াতে মুহাম্মাদি, এই সব হাকিকাত, এই যে দরজাগুলো আছে, তার মধ্যে একটা হুজুরের পাঠ দিয়েছে বাসার। কেন পাঠ দিয়েছে? আমাদের সঙ্গে হুজুরের রিলেশনটা স্ট্রং করার লেগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হুজুরকে মানুষ বানালেন। শুধু মানুষ বানিয়েছে তা নয়, হুজুরের মানুষ বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক হুজুরের জীবনে ঘটনা ঘটাতে আরম্ভ করে দিলেন। আমার রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে ঘুরে বেড়ায়, আমার রাসূলুল্লাহর খাওয়া হয় না, আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে মারে, আমার রাসূলুল্লাহ হিজরত করে, আমার রাসূলুল্লাহ বাজারে মাল কেনে, আমার রাসূলুল্লাহ হিজরত করে, আমার রাসূলুল্লাহ সফর করে, আমার রাসূলুল্লাহর কষ্ট হয়, আমার রাসূলুল্লাহ বিয়ে শাদী করে, আমার রাসূলুল্লাহর বাচ্চা হয়, আমার রাসূলুল্লাহ ছেলেপুলে হয়, আমার রাসূলুল্লাহ ছেলে ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলুল্লাহ জামাই ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলুল্লাহর মেয়ে ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে এরকম ঘটনা ঘটাতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, যদি লাফজে কুল বলে দিয়ে যায়, আপনি যদি একটা একটা করে দেখেন, আমাদের সবাইয়ের জীবনে, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জীবনে যা ঘটে গেছে, যা ঘটছে, আর যা ঘটবে, প্রতিটা জিনিসের একটা একটা করে রাসূলুল্লাহ জীবনে আল্লাহ ঘটিয়ে দিয়ে প্রতিটা জিনিসের আমাদের জন্য একটা একটা করে সুন্নাতের ব্যবস্থা করে দিয়েছে। যদি কেউ বলে, এখানেই বসে, যদি কেউ বলে হুজুর আমি আমার দেশের রাজার মেয়েকে বিয়ে করব, রাসূলুল্লাহ রাজার মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে আমি গোলামের মেয়েকে বিয়ে করব, হুজুর গোলামের মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে আমাকে ইসলাম
আমাকে দিন পালন করতে দিচ্ছেন, আমি জায়গা ছেড়ে পালাবো। হুজুর মক্কা থেকে মদিনা হিজরত করেছে। কেউ যদি বলে আমি উঠতে পারছি না, শরীর খারাপ, রাসূলুল্লাহ শরীর খারাপ। কেউ যদি বলে আমি নামাজ পড়তে গেছি, আমাকে অত্যাচার করে আমার পিঠের উপরে কিছু তুলে দিয়েছে, রাসূলুল্লাহ নামাজ হুজুরের পিঠের উপরে উটের হুজুরে তুলে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? কেউ যদি বলে আমার খিদে দুদিন খাওয়া হয়নি, রাসূলুল্লাহর বহুদিন খাওয়া হয়নি। কেউ যদি বলে আমি একটা বড় দামি জামা পরবো, রাসূলুল্লাহ একটা জামা একবার পরেছিলেন, হ্যাঁ 22টা উটের যা দাম, হুজুরের জামাটা তার দাম ছিল। এত বড়, এত উচ্চমানের পোশাক পরেছে, আবার মূল্যমানের পোশাক। হুজুর আবার কি ছিঁড়াখুড়া জামা পরেছেন। মাথায় ঢুকছে? পৃথিবীর জমিনে এমন কোন গরিব নেই যে বলবে আমি রাসূলুল্লাহ থেকেও বেশি গরিব হয়ে আছি। আবার কেউ বলেন এরকম বড় লোক নেই যে আমি রাসূলুল্লাহ থেকে বড় হয়ে আছি। কোন দিক দিয়ে রাসূলুল্লাহকে আপনি হারাতে পারেন? প্রতিটা জিনিসের একটা একটা করে সুন্নত বলে দিয়েছে। জোরে বলে, হুজুরের নখ বড় হতো, হুজুর নখ কাটার সুন্নত দিয়েছে। হুজুরের চুল বড় হতো, হুজুর চুল কাটার সুন্নত দিয়েছে। হুজুরের দাড়ি বড় হতো, হুজুর দাড়ি কাটার সুন্নত দিয়েছে। হুজুরের গোপ বড় হতো, হুজুর গোপ কাটার সুন্নত দিয়েছে। হুজুর পিসাব পায়খানা করতে যেতেন, হুজুর পিসাব পায়খানার সুন্নত দিয়েছে। হুজুরের গা থেকে ঘাম বেরোতো। প্রতিটা জিনিস হুজুরের মধ্যে দিয়ে আমাদের লেগে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একবার জোরে বলুন। তা বলে এ নয় যে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এটা জাহিরি বাসারিয়াত, আর বাতিনিতে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছে। একবার জোরে বলুন। যাতে করে মানুষ আমার মতন, তাদের মতন না মনে করে, এজন্য আমার আল্লাহ বাতিনিতে কি দিয়েছে বলেন? আবদিয়াতের মাকাম দিয়েছে। দিয়ে আমার আল্লাহ বলছে শোনো, হুজুরের বাসারিয়াতের মাকামে ঘাম বেরোয়, আবদিয়াতের মাকামে ওই ঘামটা মেশকে আম্বারের খুশবু হয়। হুজুরের বাসারিয়াতের মাকামে পিসাব হয়, আবদিয়াতের মাকামে ওই পিসাব বারাকা খেয়ে ফেললে রাসূলুল্লাহ বলে তোমার লেগে জাহান্নাম আগুন হারাম হয়ে যায়। হুজুরের বাসারিয়াতের মাকামে হুজুরের গা থেকে খুন বেরোয়, হুজুরের লাহান মুখ থেকে খুন বেরোয়, থুতুর মধ্যে খুন বেরিয়ে যায়। আর একজন সাহাবা চুষে চুষে ওটা খেয়ে ফেললে রাসূলুল্লাহ বলে যা তোর মধ্যে আমার অংশ চলে গেছে, জাহান্নাম আগুন হারাম হয়ে যায়। হুজুর বাসারিয়াতের মাকামে মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়, আবদিয়াতের মাকামে সেই রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে ঘুরে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে হুজুর আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায়, আবদিয়াতের মাকামে জিবরাইলের সামনে দাঁড়ায়। বাসারিয়াতের মাকামে হুজুর মক্কা মদিনায় মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায়, আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান, হুজুরকে আমার আল্লাহ কি করলেন? 4টে নূর দিলেন। কটা বলেন? কটা নূর? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমার হুজুর পাককে আমার আল্লাহ মাহবুব হাকিকাতে নূর দিয়ে দিলেন। হুজুরকে আমার আল্লাহ রাসূলুল্লাহ একটা, দুটো রাসূলুল্লাহ নয়, 3টে রাসূলুল্লাহ নয়, হুজুর আমার একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার একটা, হুজুর হচ্ছে একটা হুজুরের উপরে আমার আল্লাহ হাকিকাতের নূর দিলেন, আমার আল্লাহ নবুয়াতের নূর দিলেন, আমার আল্লাহ মাহবুবিয়াতের নূর দিলেন, আমার আল্লাহ আবদিয়াতের নূর দিলেন। একটা রাসূলুল্লাহ নূর 4টে দিয়ে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে পর নূর বানিয়ে দিলেন। এমন নূর বানিয়ে দিলে, এমন জ্যোতি বানিয়ে দিলে, এমন মাকাম আল্লাহ দান করে দিলে। ওই রাসূল পাক সাল্লাল্লাহু মেরাজের রাত্রিবেলাতে হুজুর যখন আস্তে আস্তে উপর দিকে নিয়ে যায়, খবর নিয়ে দেখে যায়, দুনিয়ার সায়েন্সকে জিজ্ঞাসা করে দেখে যায়, যত উপরে ওঠে হাওয়ার চাপ তত কমে যায়, আস্তে আস্তে মানুষ ফেটে যায়, এমন উপক্রম হয়ে যায়। হুজুর সশরীরে আস্তে আস্তে উপর দিকে উঠতে আরম্ভ করলেন। একটা আসমান ফাঁকা হয়ে গেল, দ্বিতীয়ত আসমান ফাঁকা হয়ে গেল, তৃতীয়ত আসমান ফাঁকা হয়ে গেল। যেতে 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 হুজুর আবার কোথায় চলে গেলেন? 7ম আসমানে চলে গেলেন। ওখানে বাইতুল মামুর আছে, বাইতুল মামুরে নামাজ পড়লেন। হুজুর আবার বাসারিয়াতের মাকামে কাবায় নামাজ পড়ে, আবদিয়াতের মাকামে বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে। বাইতুল মামুর কি যেমন কাবা মক্কা শরীফে আমাদের কিবলা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। কাবা শরীফ আর বাইতুল মামুর ঠিক উপরে। বাইতুল মামুর থেকে যদি একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়, ঠিক কাবা শরীফের ছাদে এসে পড়ে যাবে। বাইতুল মামুরে নামাজ পড়লেন, আরো আগিয়ে গেলেন, যত আগিয়ে যায় নূর তত বাড়ে, যত আগিয়ে যায় নূরের তাকত তত বেড়ে যায়, যত আগিয়ে যায় নূরের পাওয়ার তত বেড়ে যায়, যত আগিয়ে যায় নূরের ক্ষমতা বেরিয়ে যায়। যেতে 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 হযরত জিবরাইল সাল্লাল্লাহু সিদরাতুল মুনতাহায় চলে যায়। সিদরাতুল মুনতাহায় যে এমন একটা জায়গা
জায়গা নিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যদি এক চুলা গিয়ে যায়, এক চুল আমি যদি সামনের দিকে চলে যায়, আমার ডানা পুড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ওখানে আল্লাহ নূরের তাজাল্লি চলছে, আমার ক্ষমতা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। হাবিবুল্লাহ আস্তে আস্তে যায়, হাবিবুল্লাহ আস্তে আস্তে যায়। মনের মধ্যে যেন একটা কিছু হয়। আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে, হাবিবকে বলে দাও, চিন্তা করতে মানা করো, খেয়াল করতে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে ডাকছি। হাবিবুল্লাহ আস্তে আস্তে গিয়ে যায়। রাফরাফ বলে একটা জিনিস ছিল, রাফরাফ বলে একটা বাহন ছিল। ওই রাফরাফে রাসূলুল্লাহ চেপে পড়ে, রাফরাফে চেপে পড়ে ওখান থেকে যেতে আরম্ভ করেছে। বহু দূর, বহু দূর, আরো দূর, আরো দূর, বহু দূর যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক একে একে পর্দা তুলতে আরম্ভ করে দেয়, একে একে পর্দা তুলতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাক হুজুরকে একটা একটা করে পর্দা তুলতে আরম্ভ করে দেয়। সূরা নাজম খুলে দেখে যায়, কুরআন শরীফের সূরা নাজমে আমার আল্লাহ কাবা কাউসাইন ও আদনা পর্যন্ত টেনে নিয়ে যায়। কতটা টেনে নিয়ে যায়? কাবা কাউসাইন মানে দুটো আগেকার জামানা গোত্র যখন অশান্তি ছিল, যখন ছিল, তারা যখন মিলতো, অশান্তি মিলে গেলে দুটো ধনুককে জড়া করে পেছন দিকে টানলে এই মাথাটা, পেছনের মাথাটা যত কাছাকাছি হয়, তার থেকেও কাছাকাছি আল্লাহর মুস্তাফার মাঝখানে বাকি রয়ে যায়। মুসলমান, আমার হুজুরকে আল্লাহ ডেকে নিয়ে গেছে। কোন রাসূলুল্লাহর কথা বলি? হ্যাঁ, তুমি মনে করেছো আমেন আল্লাহ? এমনও মোল্লা মৌলবী আছে, তারা বলে আমরা যেমন স্বামী স্ত্রী, আমাদের যেমন স্বামী স্ত্রী মিলে বাচ্চা হয়, রাসূলুল্লাহর এরকম স্বামী স্ত্রী মিলে বাচ্চা হয়েছে। মাথায় ঢুকছে? আমরা যেমন মায়ের পেট থেকে যেভাবে নরমালে যে আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে, ওইভাবে যেমন দুনিয়ায় আসি, মোল্লা মৌলবী বলে আমার রাসূলুল্লাহ ওইভাবে দুনিয়ায় এসেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। না না না, খবরদার। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের ওসিলায় আমরা কোরআন হাদিস পেয়েছি গোটা বাংলা, গোটা ভারতবর্ষে, শুধু ভারত না, পাকিস্তান, বাংলাদেশ, কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এদিকে তুর্কিস্তান, যত সবাই সব হাদিস পেয়েছে। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, এই সব উনাদের ওসিলাতে। উনি বলছেন, উনি কিতাব, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী কিতাবে বলছেন যে আমার রাসূলুল্লাহ যখন, আমার রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহ আম্মা যখন বিয়ে হলো, মানে আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আব্দুল্লাহ হযরত আমেনা হুজুরের যখন বিয়ে হলো, শোনেন, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আম্মা আমেনা হুজুরের বিয়ে হলো, বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম ফুলসজ্জা রাত, ঘরের মধ্যে ঢুকেছে আম্মা আমেনা, উঠে দাঁড়িয়েছেন, আর আব্বাজান আব্দুল্লাহ হুজুর আগিয়ে এসে যখনই দাঁড়িয়েছে, সামনাসামনি হয়েছে, আম্মা আমেনা হযরত আব্দুল্লাহ হুজুরের মুখের দিকে চেয়ে হেসেছে। যখনই হুজুর হেসেছেন, আব্দুল্লাহ হুজুরে হেসেছে। হাসার সঙ্গে সঙ্গে যে নূর আমার আল্লাহ আদম আলাইহিস সালামের পয়দাইশে দান করেছিল, যখন আদমের মধ্যে আমার আল্লাহ রূহ ঢুকিয়েছিল, রূহ এক ফুটটা থাকতে হবে, ঢুকার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসে, আল্লাহ এত অন্ধকারে কি করে থাকবো? আমার আল্লাহ রাসূলুল্লাহ নূর আদমের মধ্যে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রূহ আল্লাহর নবীর নূরের আশেক হয়ে গেল। যখন আশেক হয়ে গেল, হুজুরের দিকে তাকিয়ে আছে, হুজুরের নূরের দিকে তাকিয়ে আছে, রূহ রয়ে গেল। এই আমাদের আল্লাহ জন্ম দিয়ে দান করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ জিসমে থেকে গেল। তো হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে পুস্ত মুবারক আল্লাহ দিয়েছিলেন। ওখান থেকে আস্তে আস্তে শীস আলাইহিস সালাম, ওখান থেকে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ভাগ হয়েছে, একটা ছেলের পরওয়ারিশ হয়েছে কুতাব বাইতুল মুকাদ্দাসে, একটা বাইতুল্লাহতে। বাইতুল মুকাদ্দাস থেকে হযরত ইসহাক হুজুর তৈরি হয়েছে, এখান থেকে ইসমাঈল আলাইহিস সালাম তৈরি হয়েছে, ইসহাক হুজুর থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ওখান থেকে বনি ইসরাঈল শুরু হয়ে গেছে। 1 লক্ষ নবী কিছু কম বেশি ওখানে এসেছে। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম, এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের পিস, ওখান থেকে তারাউলাত করে আব্দুল মুত্তালিব থেকে হযরতে আব্দুল্লাহ হুজুরের যখনই প্রথম যখন ঘরের মধ্যে ঢুকেছে, বাসর ঘরে, আম্মা আমেনা দেখেছে, যখনই হুজুর হেসেছে, আব্বাজান হেসেছে, আম্মাজান হেসেছে, যখন হাসাহাসি হয়েছে, রাসূলুল্লাহর আব্বাজানের কপালে রাসূলুল্লাহর নূরটা চমকে উঠেছে। যখনই নূর চমকে উঠেছে, আম্মা আমেনা আশেক হয়ে গেছে। আম্মা আমেনা আশেক হয়ে গিয়ে আব্বাজানের কপালে একটা চুমু দিয়েছে। চুমু দিবার সঙ্গে সঙ্গে ওই নূরটা গালের মাধ্যমে হুজুরের আম্মা আমেনার পেটের মধ্যে চলে গেছে। মাথায় ঢুকছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর ব্যাপারে কথা। আমি প্রথমেই বলেছি, হাকিকাতে মুহাম্মাদি কেউ
জানে না। আসমানে চাঁদ, এখানেও চাঁদ, পুকুরে চাঁদ ওটা, আরে কথা বলে না, পুকুরে কি চাঁদ ওটা? কিন্তু সবাই তো বলে চাঁদ, পাগলও বলে চাঁদ, ভালো বলে চাঁদ, গরিব বলে চাঁদ, মূর্খ বলে চাঁদ, জ্ঞানী বলে চাঁদ, সবাই বলে চাঁদ, কিন্তু ওটা চাঁদ নয়। আসল হাকিকাতে চাঁদ ওখানে আছে। হ্যাঁ, ওইরকম হুজুরের হাকিকাত আলাদা, রাসূলুল্লাহ হাকিকাত কেউ জানে না, আল্লাহ জানে। একবার জোরে বলে বলে তো হযরত আম্মা আমেনা হুজুর চুমু খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে, হ্যাঁ, আম্মা আমেনা বলে আমার পেটের মধ্যে যতদিন বাচ্চা মোহাম্মদ ছিল, আমার বেটা মোহাম্মদ ছিল, আমি একদিনের লেগেও কোনো কষ্ট অনুভব করিনি। একবার জোরে বলে বলে কে আসছে? রাহমাতুল লিল আলামিন আসছে। রাহমাতুল লিল আলামিন যে পৃথিবীর কোনো মানুষকে কষ্ট দেবে না, সেই রাহমাতুল লিল আলামিন নিজের মাকে কষ্ট দেবে? এক ফুটটা কোনো শরীর কোনো কষ্ট হয়নি। আম্মা আমেনা বলে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আম্মা আমেনা হুজুর বলে, হ্যাঁ, যখন নিকটবর্তী সময় হয়ে গেল, বুঝতে পেরে গেলাম যে দুনিয়ায় আসবে, আমি দেখি আমার ঘরে কতগুলা সব খুবসুরত খুবসুরত মহিলা ঢুকে পড়েছে, যার যার চেহারা থেকে নূর চমকাচ্ছে, যাদের চেহারার আলোতে আমি অন্ধকার, আমি আমেনা আমার অন্ধকার ঘর আলো হয়ে গেছে। আমি আমেনা আমার অন্ধকার ঘর আলো। আমি জিজ্ঞাসা করলাম, কে তোমরা? বলে আমি বিবি রহিমা। বলে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে মা মারিয়াম। বলে ঈসা রুহুল্লাহর আম্মা জান? বলে হ্যাঁ। বলে আপনি কে? তখন উনি নিজেই বলল যে আমি হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী। তিনজন মিলে গেলেন, আরো সব হুরেরা ছিল জান্নাতে, সব সেবকরা, সেবিকা ছিল, সব খাদেমরা ছিল, দাসীরা ছিল জান্নাতে, সব গোলামীরা ছিল, সবাই মিলে আছে, কথাবার্তা বলছে। আম্মা কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে দেখে এই নাভির নিচে বাঁদিকটা ফেটে গেছে। নাভির নিচে বাঁদিকটা ফেটে গেছে। যখনই ফেটে গেছে, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে। একবার জোরে বলুন। আবার আল্লাহর হুকুমে আপনি জোড়া লেগে গেছে। একবার জোরে বলুন। সিজার করলে কোন দিকে কাটে মেয়েদের? যদি বলে কথা বলে না। যখন মেয়েদের সিজার হয়, এখন তো সব সিজারেই বাচ্চা হচ্ছে বেশিরভাগ, দেখেন বাঁ দিকে কাটে। কোন দিকে কাটে বলেন? বাঁ দিকে কাটে। ওখান থেকে সিজার হলো, দেখো বাঁ দিকে। তাহলে এখন যদি নাভির নিচে বাঁ দিকে কেটে সিজার করে বাচ্চা দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারে, আমার হুজুর, এটা কোনো আজব কথা নাকি? আরে কথা বলে, এটা আজব কথা না। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। হুজুরকে আমার আল্লাহ পাক তিনটে শান দিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কি? একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, ওটা জানা নেই, কিন্তু আমার আল্লাহ দুটো শান আমাদের জানিয়েছে। একটা আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক, আর একটা আমাদের সঙ্গে রাসূলের সম্পর্ক। আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক আমার আল্লাহ মজবুত তৈরি করেছে। আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক আল্লাহ মজবুত তৈরি করেছে। আমাদের সঙ্গে সম্পর্ক এজন্যই মজবুত করেছে, যাতে আমরা রাসূলের কাছ থেকে নিতে পারি, রাসূলুল্লাহ আমাদের করে দিতে পারে। আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক আমার আল্লাহ মজবুত তৈরি করেছে। কেন? দিবার লেগে যদি মজবুত সম্পর্ক দরকার হয়, তাহলে লিবার লেগে মজবুত সম্পর্ক দরকার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, বলেনি আমার আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছে। কুরআন শরীফে আয়াত নাযিল করে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমার ভালোবাসা হাসিল করতে চাও, আমার কুরবিয়াত হাসিল করতে চাও, আমার রাজাই হাসিল করতে চাও, আমার ভালোবাসা হাসিল করতে চাও, তোমরা যদি মনে করো আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, যাও চলে যাও আমার হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করে যাও। যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ মাঝখানে রাসূলুল্লাহকে রেখেছে। কাকে রেখেছে বলেন? মাঝখানে হুজুর। আল্লাহর কাছ থেকে নিচ্ছেন আর আমাদের ঘরে দিচ্ছেন। আল্লাহর কাছ থেকে নিচ্ছেন, আমাদের ঘরে দিচ্ছেন। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ এমন চোখ, যে চোখে আল্লাহ দেখা যায়, এমন কান যেখানে আল্লাহ শোনা যায়, এমন জুবান যে জুবানে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, এমন দিল যে দিলে আল্লাহকে ভালোবাসা যায়। হ্যাঁ, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, সবচেয়ে বেশি সুন্দর কার দেখা আমার আল্লাহ পছন্দ করেছে বলেন তো? যদি বলেন কার দেখা, কার শোনা, কার বলা, কার ভাবা, কার জবাব, কার ধরা, কার খাওয়া, কার জামা, কার পোশাক, সব রাসূলুল্লাহ। আমার আল্লাহ হুজুরকে মাঝখানে রেখে দিয়ে আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক তৈরি করে বলে, শোনো
তোমরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাও, তোমার দেখাটা হুজুরের মতন করে দাও, তোমার শোনা হুজুরের মতন করে দাও, তোমার বলা হুজুরের মতন করে দাও, তোমার যাওয়া হুজুরের মতন করে দাও, তোমার খাওয়া হুজুরের মতন করে দাও। আমাদের তো প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আপনি কেমন দেখা পছন্দ করে? আল্লাহ মিসাল দিয়েছে মুস্তাফার দেখা পছন্দ করে। আপনি কেমন শোনা পছন্দ করেন? হাবিবুল্লাহ শোনা পছন্দ করি। কেমন যাওয়া পছন্দ করেন? হাবিবের যাওয়া পছন্দ করি। হ্যাঁ, কেমন জামা পছন্দ করেন? হাবিবের জামা পছন্দ করি। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? হুজুরকে আমার আল্লাহ মাম্বা বানিয়েছে, চশমা বানিয়েছে। আমার আল্লাহ হুজুরকে আমার আল্লাহ কেবলা বানিয়েছে। যেখানে আল্লাহ পাওয়া যাবে, কি পাওয়া যাবে বলে? আল্লাহ। যে পিয়াস বুঝাতে চাই মুস্তাফার দরবারে যাও, যে অন্ধকার দিল আলো করতে চাই রাসূলুল্লাহর দরবারে যাও, যে আমার কুরবিয়াত হাসিল করতে চাই রাসূলুল্লাহর দরবারে যাও, যে আমার ভালোবাসা পেতে চাই রাসূলুল্লাহর দরবারে যাও, যে আমার জান্নাত পেতে চাই রাসূলুল্লাহর দরবারে যাও, যে আল্লাহর দিদার পেতে চাই রাসূলের দরবারে যাও। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই যদি আল্লাহ পেতে চাই, আল্লাহ কি চাই? কেন নিয়ে এসে বসিয়েছে এখানে? আল্লাহ চাই আমরা সবাই কি হয়ে যাই বলেন? জান্নাতি হয়ে যায়। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। আপনারা কি বলেন? আপনারা আল্লাহ পেতে চান? আবার মনে হয় শয়তান ঢুকে গেছে মনে হয় ভিতরে, নাকি? নারায়ে তাকবীর। আল্লাহ পেতে চান? আল্লাহ পেতে চান? জান্নাত পেতে চান? আমার আল্লাহ আমাদের ঠিকানা দিয়ে দিল রাসূলুল্লাহ। কি দিয়ে দিল বলেন? রাসূলুল্লাহ। হুজুর একা ছিলেন। হুজুর কে ছিলেন বলেন? একা। 40 বছর বয়সে যখন নবুয়াত প্রচার করলেন, হ্যাঁ দেখেন হুজুর একা ছিলেন। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে এলো, ওমরে ফারুক হুজুরের কাছে এলো, উসমান গনি হুজুর। তাহলে আল্লাহ শুধু পছন্দ করতো কাকে? রাসূলুল্লাহকে। একটা করে আস্তে 1.25 লাখ সাহাবা চলে এলো। 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা জড়া হয়ে গেল। আমার আল্লাহ শুধু রাসূলুল্লাহকে পছন্দ করতো। যখন সাহাবারা জড়া হয়ে গেল, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশুদ্দাহু আলাল কুফফার। আল্লাহ বলে, আমার হাবিব তোমার সাথে সাথে যারা থাকে তারা কাফেরদের প্রতি খুব শক্ত, ভাই ভাই যখন মেলে খুব নরম, তাদের দিকে তাকালে তাদের কপালে নিশানি পড়ে গেছে। তারা কারা? যারা আমার উপরে রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ? খবর লাও, আমার আল্লাহ শুধু হুজুরের উপর রাজি ছিল। ওমরে ফারুক যখন তলোয়ার বের করেছিল রাসূলুল্লাহকে মারবে বলে, হুজুরকে শহীদ করবে বলে, মাআল্লাহ বলেন, আমার আল্লাহ কি ওমরে ফারুক হুজুরের উপর রাজি ছিল? আরে কথা বলে না, রাজি ছিল। যখন হামজা হুজুরকে শহীদ করা হচ্ছিল, যে শহীদ করছিল তার উপরে কি আল্লাহ রাজি ছিল? যখন খালিদ বিন ওয়ালিদ যখন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছিল, আমার আল্লাহ কি রাজি ছিল? না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন রাসূলুল্লাহর কাছে এসে মুস্তাফার গোলাম হয়ে গেল, আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলে, আমার সাইফুল্লাহ। আল্লাহ ওই খালিদ বিন ওয়ালিদকে কি করলো? আল্লাহ বলল, আমার তলোয়ার। আমার আল্লাহ নিজের তলোয়ার ঘোষণা করে দিল। আলী হুজুরকে আসাদুল্লাহুল গালিব বলে দিল, আল্লাহর শের বলে দিল। মুসলমান তাহলে আমার আল্লাহ শুধু রসুলকে ভালোবাসতো। সাহাবারা রসুলুল্লাহর কাছে এসে হুজুরের নকল করে হুজুরের গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রসুলকেও ভালোবাসলো, আবু বকরকেও সালাম দিল, রসুলকে ভালোবাসলো, ওমরে ফারুককে ফারুক বানিয়ে দিল। ফরক করনে ওয়ালা, হক আর বাতিলের ফরক করনে ওয়ালা ওমরের জুবান দিয়ে আমার আল্লাহ বলতে আরম্ভ করে দিল। খবর লাও, কুরআন শরীফে বহু আয়াত নাযিল হয়েছে। রাসূল হযরত ওমরে ফারুক যেমন ভাবে বলেছে ওইভাবেই আয়াত নাযিল হয়েছে। হ্যাঁ, হাজী সাহেব এখানে সব হাজী সাহেব অনেক বসে আছে। হাজী সাহেবরা জানে 7 চক্করে এক তওয়াফ। কাবা শরীফ তওয়াফ করি না, 7 চক্করে এক তওয়াফ। এক তওয়াফ হয়ে যাওয়ার পরেতে কি করতে হয় বলেন? কি করতে হয় হাজী সাহেব? 7 তওয়াফ করার পরে কি করতে হয়? ওয়াজিফুত তওয়াফে নামাজ পড়তে হয় না? কোথায় নামাজ পড়তে হয়? মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ। মানে তোমার আর কাবার দরমিয়ানে মাঝখানে যেন মাকাম ইব্রাহিম থাকে। এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা কার কথাই করলো জানেন? ওমরে ফারুকের জুবানের কথাতে। তাহলে ওমরে ফারুকের জবান দিয়ে আমার আল্লাহ বলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের কাহার আমার আল্লাহ এমন দান করে দিল, সূর্যের দিকে তাকালে সূর্যের তেজ কমে যেত। ওমরে ফারুক, রাসূল বলেছে আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান রাস্তা পাল্টে অন্য দিক দিয়ে যায়।
ওমরে ফারুক আল্লাহ এত মাকাম দিলেন কিসের রসিলায়? খবর লাও, ওমরে ফারুক রসুলের গোলাম ছিল। একটা লোককে এই জন্য কতল করে দিয়েছিল, শুধু রসুলুল্লাহর ফাইসাল্লাহ পছন্দ করে বলে গর্দান কেটে দিয়েছিল। বলে যে রসুলুল্লাহর ফাইসাল্লাহ পছন্দ করে না, ওমরের কাছে তার কিচ্ছু দাম নেই। মুসলমান আমাদের ভাবে কি করতে হবে? আমাদের সকলকে হ্যাঁ রসুলুল্লাহর গোলামি করতে হবে, হুজুরের নকল করতে হবে। রাজি আছেন বলেন? হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের জীবন ঠিক করব, বলেন ইনশাআল্লাহ। তিনটে কাজ, কি বলেন? কটা কাজ? তিনটে। একটা হচ্ছে মহাব্বত। কার মহাব্বত? রসুলুল্লাহ। যদি বলেন কার মহাব্বত? রসুলুল্লাহ। দ্বিতীয় নম্বর আদব। কার আদব বলেন? রসুলুল্লাহ। কার আদব বলেন? রসুলুল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ইত্তেবা, অনুসরণ। কার অনুসরণ বলেন? রসুলুল্লাহ। মহাব্বত ঈমানের জন্ম দিয়ে দেবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিওয়ানি। আল্লাহ রাসূল, আমি প্রথমতেই বলেছি যে আল্লাহ রাসূল মহাব্বতের এই ঈমানের বর্ণনা করতে গিয়ে প্রথম বলেছে যে মুমিনই হতে পারবে না যদি মহাব্বত না করে। তাহলে মহাব্বত কি দেবে বলেন? ঈমানের রসুলুল্লাহ, আল্লাহ রাসূলের মহাব্বত ঈমানের জন্ম দেবে। দ্বিতীয় নম্বর আদব, ঈমানের মজবুতি দেবে। তুমি যত রাসূলুল্লাহকে আদব করতে পারবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদব রাখতে পারবে, তোমার ঈমানকে আমার আল্লাহ তত মজবুত বানিয়ে দেবে। আর ইত্তেবা, হুজুরের যত অনুসরণ করতে পারবে, হুজুরের যত নকল করতে পারবে, আমার আল্লাহ তোমার ঈমানকে তত বড় করে দেবে, তোমার রুতবা আল্লাহ তত বড় করে দেবে। হ্যাঁ, সাহাবা সবাই দেখেন, আমি প্রথম থেকে উঠে একবার বলুন, নবী অনেক, সব নবী এক নয়, মানুষ ওই রকম সবাই, সব মানুষ এক নয়। সাহাবা অনেক, 1.25 লাখ সাহাবার মধ্যে আল্লাহ সবচেয়ে আলা মাকামে সাহাবা করেছে। বাদরি 313 জন, তাদের মধ্যে সবচেয়ে আলা করেছে। আশারায়ে 39 জন প্রথম যারা মুসলমান হয়েছিল, তাদের মধ্যে আলা করেছে। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা, তাদের মধ্যে আলা করেছে। খলিফায়ে রাশিদিন 4 জন। খবর নিয়ে দেখে যাও, এই 4 জনের মহব্বত সবচেয়ে বেশি, এই 4 জনের আদব সবচেয়ে বেশি। এই কেউ মহব্বতে কমতি নয়, কেউ আদবে কমতি নয়, কিন্তু আমার আল্লাহ পাক এই 4 জনের দরজাকে সবচেয়ে বুলন্দ দান করে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝছে? এদের মধ্যে হ্যাঁ, এখন আবার একটা মুনাফিকরা কথা বের করেছে, কি দামাদাম মস্ত কালান্দার আলিদা পহলা নাম্বার। শুনছেন আপনারা? খবরদার বলবে না শিয়াদের কথা। কাদের কথা বলেন? শিয়াদের কথা বলে। মুসলমানদের মধ্যে ভাগ হচ্ছে হানাফি, শাফি, মালিকি। বলে রাসূলুল্লাহ হানাফি ছিল না তো, রাসূলুল্লাহ শাফি ছিল না তো। দেখেছেন? হ্যাঁ, এরা কোরআন শোনেও না, এরা কোরআন বোঝেও না। কোরআন খোলো। হ্যাঁ, প্রথমে আমার আল্লাহ বলেছে এক পারাতে, কি বলেছে? আমার আল্লাহ বলছেন, হ্যাঁ, সূরা বাকারাতেই বলেছে, কি বলেছেন? যে মুসা কালিমুল্লাহ উম্মত এক ছিল। মুসা কালিমুল্লাহ উম্মত কটা ছিল বলেন? মুসা কালিমুল্লাহ উম্মত এক ছিল, কিন্তু আমার আল্লাহ 12টা চশমা করে দিয়েছিল। ও মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য এক উম্মত 12টা চশমা থেকে পানি পান করছে। হুজুরের উম্মত এক 4টে চশমা থেকে পান করছে। তোমরা ফতোয়া লাগাচ্ছ? মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য, হুজুরের উম্মতের জন্য আমার আল্লাহ 12টা চশমা, আর আল্লাহ ভাগ করে দিল যে এটা তুমি এখান থেকে খাবে, তুমি ওখান থেকে খাবে, তুমি ওখান থেকে খাবে। আর আমরা হুজুরের উম্মত 4টে চশমা থেকে পান করছি। তোমাদের কলজে ফেটে যাচ্ছে। খবরদার, এদের কথা শুনবে না। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আল্লাহ পাক হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত করেছে। আমরা সবাই হুজুরের কাছে যাব। হুজুরের আদব, হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের ইত্তেবা, হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের, বলেন হুজুরের মহব্বত, কথা বলেন, হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের ইত্তেবা, হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের ইত্তেবা। বলেন ইনশাআল্লাহ এই 3টে কাজ করবেন। আর সাহাবাদের সাহাবাদের রাসূলুল্লাহকে মানা আল্লাহর কসম এলেমের মানা ছিল না, মহব্বতের মানা ছিল। তারা জ্ঞান দিয়ে রাসূলের গোলামি করে না, তারা মহব্বত দিয়ে রাসূলের গোলামি করেছে। আমি 2-1টা হাদিসের কথা শুনিয়ে দিয়ে যাব। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। आप लोग समझते हो थोड़ा थोड़ा उर्दू हिंदी समझ सकते हो ना? अगर मतलब समझ में आ जाए तो सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है ना? मतलब समझ में आ जाए क्या बोलना है थोड़ा बोल के देखो सुभान अल्लाह, तो जोर से बोलो सुभान अल्लाह। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में। जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में तो हातिम की सखावत का जमाना भूल जाओगे। तो हातिम की सखावत का जमाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो। मेरे आका पे क्यों कुरआन हुआ नाजिल अगर समझो। तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे। तो फिर झगड़ों में कुरआन को उठाना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। चमेली मुश्को अंबर अपनी खुशबू पर न नाचा हो। चमेली मुश्को अंबर अपनी खुशबू पर न नाचा हो। पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे। पसीना उनका सूंघोगे महकना भूल जाओगे। तसव्वुर में जो तैबा हो बहकना भूल जाओगे। हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আল্লাহ নিয়ে এসে হাজির দুচার কথা আল্লাহ পাক বলাচ্ছেন। বলছে আমি আপনাদের এই জলসাটায় খুব যখন ছোট ছিলাম একবার এসেছিলাম। আপনাদের খেয়াল আছে? আমি আমার হুরায়রা ভাইজানের সাথে একবার আপনার জলসে এসেছিলাম। তখন আমি মানে আজ থেকে 10-12 বছর হবে। তখন জলসা করিনি, পড়াশোনা করি। আর তখন খেলাধুলা করতো। যাই হোক আল্লাহ এই এসেছে আমার জালাল ভাইয়ের ওসিলা। জালাল ভাই যেন তো এখানে থাকতেন, আপনারা সব চেনেন। জালাল ভাইয়ের ওসিলায় উনি নিজে যে দাওয়াত করে দিয়েছেন। আল্লাহ নিয়ে এসে হাজির করে। বেশি জ্ঞান নেই আমার আলোচনায়, কাগের কাকাই হচ্ছে, কত বুঝতে পেরেছেন? বেশি জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটু হুজুরের কথা বললাম। হ্যাঁ, হুজুরের কথা বলা এই ছেলেখানো ব্যাপার। যার তারিফ আল্লাহ নিজে করেছে তার তারিফ গোলাম জীবনে করতে পারবে না, জীবনে পারে না, হতেই পারে না। যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, আল্লাহ যেটুকুন বলাচ্ছেন, হুজুরের কথা বললাম, হুজুরের ধারে কাছে কেউ যেতে পারবে না। যেমন আল্লাহ মালিক হিসাবে অদ্বিতীয়, যেমন আল্লাহর তুলনা নেই,
আমার আল্লাহ হুজুরকে সৃষ্টি হিসাবে অদ্বিতীয় করেছে, হুজুরেরও তুলনা নেই। যেমন আমার আল্লাহ তিনি এক, হুজুরও এক। আল্লাহ যেমন অদ্বিতীয়, হুজুর অদ্বিতীয়। আমার আল্লাহ একটা, হুজুরকে আল্লাহ একটা বানিয়েছে। জোরে বলুন আল্লাহ, হুজুর আল্লাহকে বন্ধু বানিয়েছে, হাবিবুল্লাহ। কি বলে? হাবিবুল্লাহ। হুজুর খলিলুল্লাহ বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল কেমন বন্ধু, হাবিব কেমন বন্ধু? খলিল মানে এমন বন্ধু আল্লাহ যা চায় খলিল তাই করে। খলিল কেমন বন্ধু? আল্লাহ যাতে রাজি খলিল তাতে রাজি। হাবিব কেমন বন্ধু? হাবিবুল্লাহ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। পুরা উল্টো। এখানে এখানে খলিল, এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাজাই খোঁজে, আল্লাহকে রাজি করে। এখানে আমার আল্লাহ মুস্তাফার রাজাই খোঁজে, আমার আল্লাহ হুজুরকে রাজি করে। এজন্যই তো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা হয়ে গেছে, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি হয়ে যাব। আমি আল্লাহ আপনাকে এত দিয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। হুজুরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন খুশি হবেন? হুজুর বললেন আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে আমি খুশি হব না, সব তুলে জান্নাত মুস্তাফা খুশি। যারা হবে সুবহানাল্লাহ। হুজুর এক দেখবেন, হুজুর এক দেখবেন কেমন ধরা। হ্যাঁ আল্লাহ বলেন, আল্লাহ। আল্লাহ নিজের নাম কি রেখেছে? নিজের নাম কি রেখেছে? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। চার, আলিফ লাম, আল্লাহ মাফ করুন, আলিফ লাম লাম হে, চার। হুজুরের নাম কি? মুহাম্মদ। হুজুরের নাম কি বলেন? মুহাম্মদ। মিম হে মিম দাল, এখানে আল্লাহ চারটে অক্ষর, মুহাম্মদ চারটে। এখন উলামা হযরত জানে আলিফ বাদ দেন, শুধু লাম লাম হে বললে আল্লাহর দিকে ইশারা করে। আলিফ লাম বাদ দেন, লাম হে বললে আল্লাহর দিকে, লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। শুধু লাম হে কার ইশারা করে বলেন? আল্লাহ ইশারা। আলিফ লাম লাম হে বাদ দিয়ে দেন, এই আলিফ লাম লাম বাদ দেন, শুধু হে, হু আল্লাহু আহাদ। এখানেও আল্লাহর ইশারা হয়, শুধু হু আল্লাহকে বলে, হুটা কে? আল্লাহ। আচ্ছা হে বাদ দেন, লাম বাদ দেন, আলিফ লাম আল্লাহ। আলিফ হে লাম লাম বাদ দেন, শুধু আলিফ, আলিফে আল্লাহ। এবার হুজুরের নাম কেমন দেখেন, মিম বাদ দাম, হে মিম দাল হাম আল্লাহ। হে মিম বাদ দান, মিম দাল মাদ, হে মিম বাদ দান, হে মিম দাল মুহাম্মদ। হে মিম হে বাদ দান, মিম দাল মাদ মুহাম্মদ। মিম হে মিম বাদ দান, শুধু দালে, ওখানে মুস্তাফার ইশারা। হে মিম দাল বাদ দান, শুধু মিম, ওখানে মুস্তাফার ইশারা। পৃথিবীর সমস্ত নাম আল্লাহ এমন তৈরি করেছে, একটা দুটো অক্ষর বাদ হয়ে গেলে নাম পাল্টে যায়, অন্যদিকে হয়ে যায়। কিন্তু আল্লাহ নিজের নাম এমন তৈরি করেছেন, বাদ দিলেও আল্লাহ, না বাদ দিলেও আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তৈরি করেছে, বাদ দিলেও আল্লাহ, না বাদ দিলেও আল্লাহ। আচ্ছা এখানে আবার এখানে একটা নামের ব্যাপারে যখন কথা হলো একটু বলি। হ্যাঁ অনেকদিন আগে বলেছিলাম, এই আজকে আল্লাহর হুকুম, আল্লাহ বলাচ্ছেন বলছি। সবাই বলেন আল্লাহ। আচ্ছা মোহাব্বত করতে গেলে চুমার একটা ব্যাপার। কুরআন শরীফে চুমু খান না? খান না? একদম খাবেন না। একদল আলেম বেরিয়েছে বলে কুরআনে চুমু খাওয়া যাবে, বুঝতে পেরেছেন? চুমু খাই কি? ছেলেকে চুমু খান না, স্বামী স্ত্রী চুমু খাই না? খাই না। এটা মোহাব্বত। এটা কি বলেন? রাসূলুল্লাহ সুন্নাত। হাসার কিচ্ছু না, আল্লাহ পাক করেছে। যেখানে আল্লাহ পাক করেছে সেখানে লজ্জার কিছু, কথা ঠিক না ভুল বলেন? সেখানে আবার শরমের কি আছে? আল্লাহ যেটা হালাল করেছে হালাল, খবরদার ওখানে তুমি যদি হারাম করতে যাও কাফের হয়ে যাবে। হালাল হালাল, হ্যাঁ তোমার ভালো লাগে তুমি সরে যাও। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? চুমা খাওয়া, হাজরা আসওয়াদে চুমা খাই না, কাবা জড়িয়ে চুমা খাই না। চুমু খেতে গেলে কি করতে হয়? দুটো ঠোঁট মেলে না? মেলে না। আল্লাহ বলেন তো দেখি, আল্লাহ নিজের নাম তৈরি করেছে তো। আল্লাহ এমন ভাবে নাম তৈরি করেছে যে আল্লাহ বললে ঠোঁটে ঠোঁট লাগে লাগে। বলেন আরেকবার, আল্লাহ। মুখ বন্ধ করে আল্লাহ বলতে যান, হবে? তাহলে আল্লাহ নিজের নামটা এমন ভাবে তৈরি করেছে যে চুমা দিবা, আল্লাহ চুমা দিবা যায় না। আল্লাহ নাম বললে
ঠোঁট লাগে না, মানে ঠোঁট খোলা থাকে আল্লাহ, কিন্তু সকলে মোহাম্মদের নাম বলেন, মোহাম্মদ, জোরে বলেন মোহাম্মদ। কবার ঠোঁট লাগছে? জোরে বলেন দুবার। উলামায়ে হযরতরা বলছে আল্লাহ মালিক, আল্লাহকে চুমা দেওয়া যায় না, আল্লাহ নিজের নাম এমন ভাবে তৈরি করেছে ঠোঁটে ঠোঁট লাগে না, হুজুরের নাম এমন তৈরি করেছে দুবার ঠোঁট লাগে। একটা চুমা আল্লাহ দেয় আর একটা চুমা মুস্তাফাকে দেয়। আল্লাহ বলে আমার চুমা মুস্তাফাকে দিয়ে দাও, আমার নামের চুমা মুস্তাফার নামে দিয়ে দাও। জোরে বলেন হ্যাঁ, এই হচ্ছে আমার রাসূলুল্লাহ, এই হচ্ছে রাসূলুল্লাহ। আবার বলছি শুনেন, হুজুরের নাম মুহাম্মদ, হুজুরের নাম কি বলেন? আল্লাহর নাম মাহমুদ, মাকামে মাহমুদ বললাম, আল্লাহর নাম কি? মাহমুদ। আল্লাহ মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ। এবার উলামায়ে হযরতরা জিজ্ঞাসা করেন মাহমুদ মানে কি আর মুহাম্মদ মানে কি? মাহমুদ মানে যার প্রশংসা, প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ এটা কেমন হলো? আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা, আর হুজুরের নামে এত বেশি প্রশংসা। আল্লাহ বলে হ্যাঁ এটাই হয়েছে। কেন আল্লাহ? আল্লাহ বলে শোনো, তোমরা সবাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু সব আমার তাসবিহ পাঠ করে প্রশংসা করে। সমস্ত তোমাদের সমস্ত প্রশংসা আমাকে মাহমুদ বানিয়েছে, মানে তোরা সবাই মিলে আমার প্রশংসা করিস, আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ একা হুজুরের প্রশংসা করেছি, তোদের সবার প্রশংসা আমাকে মাহমুদ বানিয়েছে, আমার প্রশংসা হুজুরকে মুহাম্মদ বানিয়েছে। রাসূলুল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আল্লাহ কোরআনে বলেছে হুজুরের ব্যাপারে আল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ বড় বলেছে। হুজুর বড়, তার মানে হুজুরে বড় মানে হুজুরের বংশ বড়, হুজুরের দেখা বড়, হুজুরের শোনা বড়, হুজুরের যাওয়া বড়, হুজুরের নাম বড়, হুজুরের আব্বা বড়, হুজুরের আম্মা বড়, হুজুরের হাসান বড়, হুজুরের হুসাইন বড়, হুজুরের খাদিজা বড়, হুজুরের স্ত্রী বড়, হুজুরের আম্মা আয়েশা বড়, হুজুরের ফাতেমা বড়, হুজুরের জামাই আলী বড়, হুজুরের জামাই আবু বকর উসমান গনি বড়, হুজুরের বন্ধু আবু বকর সিদ্দিক বড়, হুজুরের সাহাবা বড়। আর আল্লাহর কুরআন বলছে হুজুর বড়, হুজুরের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। সমস্ত নবীর উম্মতের থেকে হুজুরের উম্মতকে আল্লাহ বড় করেছে। জোরে বলে তাহলে হুজুরের সম্বন্ধে খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান, খুব সাবধান। আজকে আকীদা নিয়ে যান, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আজকে এখান থেকে আকীদা নিয়ে যান জওয়ান। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর আদব, রাসূলের ইত্তেবা, বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের সম্পর্ক হুজুরের সঙ্গে কি রকম ছিল? সাহাবাদের সম্পর্ক ইলমি সম্পর্ক ছিল না, সাহাবাদের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহর কি রকম ছিল? ইলমের সম্পর্ক ছিল না, সাহাবাদের সঙ্গে রাসূলুল্লাহর সম্পর্ক মহব্বতের ছিল। কিসের ছিল বলেন? মহব্বতের ছিল। জ্ঞানের সম্পর্ক ছিল না, মহব্বতের সম্পর্ক ছিল। শোনেন ওমরে ফারুক হুজুরের কথা বলি। একদিন ওমরে ফারুক হুজুর ছোট্ট ছোট দু তিনটে উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে জ্ঞানের নয় মহব্বত। ওমরে ফারুক হুজুর একদিন একটা নতুন জামা কিনে নিয়ে এসেছে। উনার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমরকে আব্বাজান ওমর ফারুক হুজুর ডাকলেন, আব্দুল্লাহ শোনো। হুজুর নতুন জামা পরেছে, পরে হাতগুলো সামনের দিকে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে বলে এখান থেকে কেটে দাও, এখান থেকে কেটে দাও। দুই দিক দিয়ে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে হ্যাঁ হুজুর বললেন এইটা একটু কাটো, মানে নতুন জামা কাটছে, আর এইটা একটু বেশি করে কাটতে বললেন, মানে ছোট বড় হয়ে গেল। যখন এইটা বেশি করে কাটতে বললেন বাঁদিকের হাতটা, তখন আব্দুল্লাহ হুজুর বলে আব্বাজান দুটো সমান করে কাটি তাহলে ভালো লাগবে, এটা ছোট কারণ খারাপ লাগছে। ওমরে ফারুক হুজুর বলে আমি লোককে দেখাবার লেগে জামা কাটছিনি, আমি দেখেছিলাম আমার রাসূলুল্লাহ এরকম জামা পরেছিল, তাই আমিও এরকম জামা পরেছি। এটা জ্ঞানের না মহব্বতের? নতুন জামা কেটে ওই রকম ভাবে তৈরি করা, এটা জ্ঞানের না মহব্বতের? মহব্বত। দেখেন হুজুরের দাড়ি সাহাবারা দাড়ি রেখে, হুজুরের নামাজ সাহাবারা নামাজ, হুজুরের রোজা সাহাবারা রোজা, হুজুরের যাকাত সাহাবারা রোজা, হুজুর যা করেছে সব করেছে, ওগুলো তো করেইছে। সাথে সাথে হুজুর যেমন ছিঁড়া জামা পরতো, যেখানটায় ছিঁড়া থাকতো সাহাবারা ওইখানটাই ছিঁড়ে নিত। হুজুরের জামা যে হাত ছোট থাকতো সেই হাত ছোট করতো, যে হাত বড় থাকতো সেই হাত বড় করতো। মাথায় ঢুকছে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, জুবায়ের বিন নাফের রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একদিন সুরাহবিল বিন সিম
জুবায়ের বিন নাফের তিনি বলেন আমি একদিন সুরাহবিল বিন সিমতের সাথে জুল হুলাইফায় গেলাম। ওখানে গিয়ে ওই স্থানে গিয়ে দেখি হযরতে সুরাহবিল বিন সিমত উনি কি করলেন, একটা স্পেসিফিক একটা জায়গা বেছে সেখানে নামাজ পড়তে আরম্ভ করলেন। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ যে হুজুর এটা তো মক্কাও নয়, এটা মদিনাও নয়, একটা ছোট একটা গ্রাম, এখানে আপনি এসে কেন নামাজ পড়ছেন? বলে আমি কি জানি, আমি দেখেছিলাম হুজুর এই জায়গায় একবার নামাজ পড়েছিল, তাই আমি ওখান থেকে ঘুরে এসে এখানে নামাজ পড়তে চলে এসেছি। সাহাবা উসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? চারজন আশারায়ে মুবাশশির, চারজনের মধ্যে একজন। শুনেন হুজুর বলছেন হুজুরের ব্যাপারে, হুদাইবিয়ার সময় যখন হুদাইবিয়া চুক্তি হয়েছিল, একটা হজ নিয়ে চুক্তি হয়েছিল নয় না, হুদাইবিয়া সন্ধি, ওই সময় আমার রাসূলুল্লাহ হযরত উসমান গনিকে পাঠালেন, যাও মক্কা শরীফে যাও, যে আমি এবারে হজ করতে যাও। বুঝতে পেরেছেন? তো হযরত উসমান গনি এলেন, এসে মক্কা শরীফে চাতানে, কাবা শরীফের চাতানে মানে সেহনে কাবার ভিতরে ওখানে দাঁড়িয়ে কথা হচ্ছে উনার চাচতো ভাইয়ের সাথে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত উসমান গনি হুজুর কথা বলতে আরম্ভ করে দিলে, কথা বলতে বলতে তার চাচতো ভাই কুফার কুরাইশরা সবাই মিলে বলে এবছর রাসূলুল্লাহকে কাবা জিয়ারত করতে দেওয়া হবে না, কাবা তওয়াফ করতে দেওয়া হবে না, এবার রাসূলুল্লাহকে আমরা ঢুকতে দেব না, মক্কা শরীফে ঢুকতে দেব না। হে নবীর উম্মত উম্মতিরা, যখন উসমান গনিকে এরকম কথাবার্তা বলে ফিরিয়ে দিয়েছিল, ফিরিয়ে দেওয়ার সাথে সাথে হযরত উসমান গনি হুজুর যখন ওখান থেকে চলে আসছিলেন, হযরত উসমান গনি হুজুর সেই হিজরতের সময় মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। বহুদিন পরে মদিনা থেকে মক্কায় এসেছে, কতদিন পর আল্লাহর কাবা দেখছে, কতদিন পর আল্লাহর কিবলা দেখছে, কতদিন পর আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখছে। ওই সময়তে উসমান গনিকে বলে, হে উসমান, তুমি তো বাচ্চা বেলায় জন্ম থেকেই কাবা দেখছো, তুমি মদিনায় চলে গেছো, কতদিন পর কাবা দেখলে? তুমি যখন কাবা শরীফে এসে গেছো, তোমার নবী আসতে পারবে না ঠিকই কথা, তুমি যখন কাবা এসে গেছো, তুমি কাবা তওয়াফ করে যাও, তোমাকে কাবা তওয়াফের ইজাজত দিয়ে দেওয়া হলো। ওই সময়তে উসমান গনি হুজুর বলে, এ মক্কা মানুষরা শুনে রেখে যাও, যে কাবায় মুস্তাফা তওয়াফ করার ইজাজত পায় না, সেই কাবা উসমান কোনোদিন তওয়াফ করবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে মুহাব্বত। কার ঘর? জোরে বলেন। আমাদের মতন মুসলমান হলে যে আমার হুজুর আসতে পারুক না পারুক, আমি এসেছি যখন কাবাটা তওয়াফ করি, হাজরা সাহেব চুমা দিয়ে দিই। উসমান গনি বলে, ও কাবার দিকে ফিরেই তাকাবে না, যে কাবায় রাসূলুল্লাহ ঢোকে না, যে কাবায় রাসূলুল্লাহকে ঢোকার ইজাজত দেওয়া হয় না, সে কাবা উসমান কোনোদিন তওয়াফ করবে না। যে হাজরা আসওয়াদে রাসূলুল্লাহকে চুমার ইজাজত দেওয়া হয় না, সে হাজরা আসওয়াদ উসমান গনি কোনোদিন চুমা খাবে না। একবার জোরে বলুন। এই হচ্ছে আকীদা, এই হচ্ছে মুহাব্বত। এটা কি বলেন? মুহাব্বত। হুজুর নেই, উসমান গনি বলে, আমি কি জানি, আমাদের তো কাবা বাইতুল মুকাদ্দাস ছিল, আমাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল। হ্যাঁ, কিবলাই আউয়াল বাইতুল মুকাদ্দাস ছিল। হুজুর একদিন নামাজ পড়তে পড়তে ঘুরে বলে বাইতুল্লাহ কিবলা, তাই আমিও বলছি বাইতুল্লাহ কিবলা। একবার জোরে বলেছে উসমান গনি। হাদিস পাকে এখনো সোনালী অক্ষরে লেখা আছে, হুজুর আমার তওয়াফ করে নাই, ওখান থেকে কাবা চাতান থেকে বেরিয়ে চলে মাথায় ঢুকছে। বুঝতে পারছেন আপনারা? মুসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এই হাদিসটা বলবো না, কেন বলবো না? এখানে অনেক রকম মানুষ আছে। আচ্ছা, যখন বললাম বলেই দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে পানি খেচ্ছেন, দাঁড়িয়ে পানি। একজন এসে বলে, হুজুর দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না, রাসূলুল্লাহ মানে বলে, আমি জানি রাসূলুল্লাহ মানা করেছে, তবে আমি একবার দেখেছিলাম রাসূলুল্লাহ দাঁড়িয়ে পানি খেয়েছিলাম, এজন্য ওই সুন্নতটা হুজুর একবার করেছে, ওটাও আমি একবার করে বলে আমিও দাঁড়িয়ে পানি খেয়ে। আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে পানি খেয়ে ফেললেন। হুজুরের কানে পৌঁছে দেওয়া হলো যে রাসূলুল্লাহ মানা করেছে। আল্লাহর কসম, মসজিদ থেকে বেরিয়ে গলায় আগুন দিয়ে বমি করে সমস্ত পানি তুলে বাইরে ফেলে দিলেন। এই হচ্ছে মুহাব্বত। হুজুরের আশিক ছিল তারা। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছে রাসূল ওমরে ফারুক হুজুরের ছেলে। আব্দুল্লাহ ইবনে উমর
হেঁটে মানে রাস্তাতে ঘোড়ার উপরে সবার হয়ে যাচ্ছেন, যেতে যেতে ওনার সাথে সফরকারীন সব লোকজন আছে, যেতে যেতে ভালো রাস্তা, পরিষ্কার সোজা রাস্তা, হঠাৎ করে যেতে যে দেন বাচ্চা ছেলেরা একবার হঠাৎ করে ঘুরে যে আবার ওইটা যাই না, এরকম হয় না? হ্যাঁ, তো হুজুর যেতে যেতে হঠাৎ করে ডান দিক নিয়ে নিচে নেমে পড়লেন, নিচে নেমে কিছুটা ঘুরে গিয়ে আবার ওই রাস্তায় উঠে আবার যেতে আরম্ভ করলেন। সাথে লোকেরা হুজুর আব্দুল্লাহ বলে, হুজুর আপনি এরকম কেন করলেন? বলে আমি কি জানি, আমি দেখেছিলাম রাসূলুল্লাহ এখান দিয়ে এইরকম ভাবে গিয়েছিল, তাই আমিও এই রাস্তায় এসেছি, জায়গাটা চিনতে পেরে গেছি, আমিও এইরকম ভাবে যাচ্ছি। একবার জোরে বলে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উমর, এটা মাশহুর হাদিস, সবাই জানে। হুজুর একদিন সব্বার সাথে সফরে বেরিয়েছেন, হুজুরের সাথে অনেকজন আছে সফরে বেরিয়ে যেতে 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 হুজুর উটের উপরে সওয়ার আছেন, যেতে যেতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উমর উট থেকে নেমে পড়লেন, উট থেকে নেমে পড়ে উটের লাগাম ধরে ফেললেন। লাগাম দেখেন সফর চলছে, এখন আমি গাড়ি নিয়ে এসেছি, আমার পেছনে আরো 4-5টা গাড়ি এসছে, আমি হঠাৎ করে গাড়ি দাঁড় করে নেমে পড়লাম, গাড়ি থেকে নেমে আর ওই গাড়ি চালিয়ে নেমে মাঠে ছুটতে আরম্ভ করে দিলাম। লোক কি বলবে? পাগল বলবে না? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উমর সফর, দৌড়ানের সফর, হুজুরের সাথে লোকজন আছে, যেতে 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 হঠাৎ করে হুজুর উট থেকে নেমে পড়লেন, উট থেকে নেমে উটের লাগাম ধরে ফেলেছে, লাগাম ধরে আর একটা পাশে ময়দান ছিল, লাগাম ধরে মাঠে ঘুরতে আরম্ভ করেছে, এ মাথা ও মাথা, এই মাথা ও মাথা ঘুরছে। লোকেরা বলে, আব্দুল্লাহ ইবনে উমর এরকম কেন করো, কেন এরকম করো? বলে আমি কি জানি, আমি জানি না আমি কেন করছি। বলে তার মানে আপনি করছেন, আপনি জানেন? বলে আমি জানি না, আমি দেখেছিলাম রাসূলুল্লাহ ময়দানে উটের লাগাম ধরে ঘুরেছে, তাই আমিও উটের লাগাম ধরে ঘুরছি। এই হচ্ছে সাহাবা, এই হচ্ছে সাহাবা। রাসূলুল্লাহ বলেছে এই সব সাহাবাদের ব্যাপারে মুখ সামলে কথা বলবে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো আর আমার সাহাবারা যদি 8খানা গম দান করে, তথাপি আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। সাহাবা কারা? হুজুর বলছে যাদের চেহারার লেগে আমি রাসূলুল্লাহ আমাকে দেখেছে, আমাকে দেখে ঈমানের সাথে মরে গেছে, তাদের চেহারার লেগে জাহান্নামের আগুন আল্লাহ ছোঁয়া হারাম করে দিয়েছে। तमाम বিশ্বের সমস্ত উলামায়ে হযরতকে জিজ্ঞাসা করে দেখেন সাহাবাদের মাকাম আর ওলিদের মাকাম, সাহাবাদের মাকাম আর ওলিদের মাকাম। সাহাবাদের জুতোর ধুলোর যোগ্য ওলিরা নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলো যে উড়ে যেত, ওই ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলুন। সাহাবাদের এত মাকাম, এত ইজ্জত সাহাবাদের, কেন? একটাই কারণ, নামাজের জন্য সাহাবা নয়, জেনেলেন শিখেলেন, নামাজের জন্য সাহাবা নয়, তাকওয়া তাহারাতের জন্য সাহাবা নয়, রোজার জন্য সাহাবা নয়, ইবাদতের জন্য সাহাবা নয়, তাহাজ্জুদের জন্য সাহাবা নয়, রোজা নফল রোজার জন্য সাহাবা নয়। সাহাবাদের ইজ্জত আল্লাহ একটাই কারণে বড় করেছে, কিসের জন্য? সাহাবারা নিজের চামড়ার চোখে মুস্তাফা দেখে মেনে নিয়েছে, আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে দিয়েছে। তাহলে সেই সাহাবা, যে সাহাবার ধারে কাছে কেউ যেতে পারবে? বলে কেউ যেতে পারবে? সেই সাহাবারা কি করেছে? সারা জীবন হুজুরের গোলামি করেছে। রাসূল বলেছে আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, এই সুন্নাত আল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ ওয়াল জামাত সাহাবা। হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা তারার ন্যায়, যে যার অনুসরণ করবে, রাসূলুল্লাহ বলছে আল্লাহ তাকে হিদায়াত দেবে, তাকে জান্নাত দেবে। একবার জোরে জোরে। সাহাবারা কি করেছে? হুজুরের গোলামি। আপনারা কি করবেন হুজুরের? জোরে বলেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর আমাদের ঘরে সুন্দর করে বুঝিয়ে সাবধান করে দিয়েছে। 3 দল বলেছে। ক দল বলেন? 3 দল, মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। আমরা আমাদের মাথায়, আমাদের খেয়ালে, আমাদের চিন্তা ভাবনাতে কি করে দিয়েছি জানেন তো? আমাদের খেয়ালে মুনাফিক যে আছে এটা ভুলে গেছে, শুধু মুমিন আর কাফের করে ফেলেছে। মুনাফিকও আছে। রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক বসে থাকতো, জুনায়েদের মজলিসে থাকবে না, কোনো হতে পারে? মুনাফিক থেকে বাঁচবেন। কি বললাম? জোরে বলেন। মুনাফিক থেকে বাঁচার একটাই রাস্তা, মুনাফিক থেকে বাঁচার একটাই রাস্তা, বায়াত হতে হবে। কি হতে হবে বলেন? জোরে বলেন, কি হতে হবে? বায়াত।
মুনাফিকরা কি করেছে জানেন? ওমরে ফারুককে শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে, হযরত হাসান হুজুরকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে, হযরত ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে শাফি হুজুরকে শহীদ করেছে, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। মুনাফিকরা শহীদ করেছে। হ্যাঁ, মুসলমান মুনাফিক সাহাবাদের সময় ছিল, তাবিনের সময় ছিল, তাবা তাবিনের সময় ছিল। এজন্য হুজুর বলেছেন সূরা আল ফাতাহ, আল্লাহ কোরআনে বলছে যে শোনো তোমরা বায়াত হও। যারা বায়াত হচ্ছে রাসূলের, তারা আল্লাহর বায়াত হচ্ছে। যারা হাত ধরেছে রাসূলুল্লাহ, তারা আল্লাহর হাত ধরেছে। জোরে হবে না? জোরে বলতে পারলেন না? আমি আপনাদের সকলকে বলবো বায়াত হোক। আপনারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখেন। লোকের দেখা দেখে হাত তুলেন, যারা বায়াতে আছেন হাত তুলেন, হাত নামান। তার মানে অনেক লোক বায়াতে নেই। বায়াত কি? বায়াত মানে ইতাআত করা। বায়াত মানে কি বলেন? ইতাআত, অনুসরণ করা। আমি আপনাদের করে একটা মানুষের ঠিকানা বলছি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। কি নাম বলেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিক। দাদা হুজুর মোমেন ছিল না মুনাফিক ছিল? জোরে বলেন। দাদা হুজুরের বায়াত হন। দাদা হুজুরের বায়াত হয়ে দাদা হুজুরের ইতাআত করে রাসূলুল্লাহর মহব্বত, আদব, ইত্তেবা, মহব্বত, আদব, ইত্তেবা অনুসরণ করেন। আল্লাহ আপনাদের করে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ আপনাদের করে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, দিদার দিয়ে দেবে। আল্লাহ আমাদের তাজরি মিন তাহতিল আনার আবাদান আবাদাত জান্নাত আল্লাহ দান করে দেবে। জোরে বলুন। সকলে মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হন। রাজি আছেন? না হলে আপনাদের ঈমান বাঁচাতে পারবেন না। সূরা মুনাফিকুন আছে না নেই? সূরা মুমিনুন আছে না নেই? সূরা কাফিরুন আছে না নেই? কাফের চিনি মিনাহালিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফি। আল্লাহ কোরআনে বলছে কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কাফের চিনি আমরা মুমিন চিনি। মুমিন সব মুমিন বস চিনি, মুনাফিক চিনি না। সাহাবারাও চিনতো না। যদি চিনতো ওমরে ফারুক একজনের গর্দান ধরের উপরে রাখতেন না। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ চেনে আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ কোরআনে বলছে আমি জানি, আমার রাসূল জানে মুনাফিক কে। আবার হুজুর কাউকে দেখতে দিতেন না যে এই মুনাফিক। কেন? হুজুর রাহমাতুল লিল আলামিন জানে, দেখালে এই সাহাবারা মেরে দেবে। হ্যাঁ, হুজুর দেখা হুজুরের মজলিসে মুনাফিক বসে, হুজুর এই মুনাফিকের বাপ, মুনাফিকের দাদু, হুজুর সব জানতেন কিন্তু বের করে দিতেন না। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? মুসলমান মুনাফিক কাফেরের থেকেও খারাপ। মুনাফিক কাফেরের থেকেও খারাপ। শয়তানের, ওরা হচ্ছে শয়তান। ওরা কি বলে? আল্লাহ কোরআনে বলছে আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরা একটা শয়তান। এরা কি বলেন? মানুষ শয়তান। ঈমানের খাত, তোমার ঈমান নষ্ট করবে। এখন সব মুনাফিক বেড়েছে মোবাইলে। কি বেড়েছে বলেন? মুনাফিক। দেখবেন মুনাফিকরা শুধু রাসূলুল্লাহকে, রাসূলের ইজ্জত ছোট করতে চায়। বলেন মানে রাসূলকে ইজ্জত কমবে বলে শুধু আমাদের মতো, রাসূলুল্লাহকে আমাদের মতো করতে। খবরদার, রাসূলের প্রচার করো। আমার হুজুরের গোলামি যদি করো, সত্যিকারের গোলাম হও, রাসূলুল্লাহর প্রচার করো, বেশি বেশি করে রাসূলুল্লাহর প্রচার করো। মোবাইলে যারা ইউটিউবার আছে আমি তাদের করে বলছি, তোমরাও রাসূলুল্লাহর প্রচার করো। হ্যাঁ, কোথা কি হয়েছে, কে একজন গান বলেছে, কে একটা ফকির গান বলেছে, সেগুলোকে প্রচার করছো। কে মুখলে মুস্তাফার সামনে দাঁড়াবে? কোন পীর সাহেব কার বিরুদ্ধে বলেছে, এই পীর সাহেব ওই বিরুদ্ধে বলেছে, ওগুলো প্রচার করছো। আমার মুস্তাফা, নূরের মুস্তাফা প্রচার করো। আমার মুস্তাফা রাহমাতুল আলামিন মুস্তাফা প্রচার করো। আমার মুস্তাফার নামের ধারে কাছে গিয়ে প্রচার করো। আমার রাসূলুল্লাহর দরবারের বেলাল তার প্রচার করো। আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের প্রচার করো। তোমাদের মাধ্যমে এখনকার নাসাল্লা তো চিনতে পারবে, রাসূলুল্লাহকে বুঝতে পারবে। কথা ঠিক না ভুল বলেন? এখন তো কিতাব দেখে না লোক, এখন মোবাইল দেখে। ওই মোবাইলের মাধ্যমে এমন এমন থাম্বনেল তৈরি করেন যেখান থেকে ছোট ছোট করে কেটে যেখান থেকে বাচ্চারা, মুরব্বীরা যারাই মোবাইল দেখবে তারা যেন মুস্তাফাকে চিনতে পারে, হুজুর পাকে যেন চিনতে পারে। বাজারে যাচ্ছেন, আজকে বিশ্বনবী দিবস স্মরণ সভা থেকে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এটা নিয়ে যান। আপনার ট্রেনে বা সফর করেন, বাসে সফর করেন, চায়ের দোকানে বসে থাকেন, এখানে ওখানে বসে থাকেন, বিভিন্ন ধর্মের লোকের সাথে আপনাদের কথাবার্তা হয়। শোনো,
যখনই কারোর সাথে কথা হবে সুজা তাকে মদিনায় নিয়ে যাবে, সুজা মদিনায় নিয়ে গিয়ে মদিনা রাসূলুল্লাহ তার সামনে একটু প্রচার করে দাও। দেখবে আল্লাহর কসম পৃথিবীর জমিনে বর্তমান সময়ে অন্য ধর্ম থেকে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে। ধর্ম ত্যাগ যারা করে সবচেয়ে বেশি ধর্ম ত্যাগ করে রাসূলুল্লাহর ধর্মে দিনে আসছে। জোরে বলুন সুবহান। যত রাসূলুল্লাহর প্রচার করবে, যাদের কুফরির গুলি ভালো লাগতো তাদেরই দেখবে মদিনার গলি ভালো লাগছে। হ্যাঁ, বাসে ট্রেনে বসে বসে আমার রাসূলুল্লাহ এরকম, আমার রাসূলুল্লাহ এরকম, আমার রাসূলুল্লাহ এই করতো, আমার রাসূলুল্লাহর প্রশংসা করেন, রাসূলের তারিফ করেন। সবার উপরে দায়িত্ব, শুধু মোল্লা মৌলবী এসে রাসূলের জিকির করবে আর তোমরা সব শুনে পেলে যাবে না। যেগুলো শুনছো সেগুলো তোমরা বলো যে যেমন আল্লাহ অদ্বিতীয়, আমার রাসূলুল্লাহ অদ্বিতীয়। খবরদার, খবরদার, রাসূলের ইজ্জত বাড়াবে, ইজ্জত কমাবার চেষ্টা করে যারা রাসূলের ইজ্জতকে ঘাটাতে চায়, ছোট করতে চায়, মুনাফিক। আল্লাহ তার মুনাফিকের 6টা গুণ, প্রথম 3টে গুণ দিয়েছে। কথায় কথায় মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, ওয়াদা খিলাফ করে। হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিক। দ্বিতীয় নম্বর, তারপরে 6টা গুণ, 6টাই রাসূলুল্লাহর নামে। হুজুরের ইজ্জতে তারা খুশি হয়, এই খুশি হয় না, হুজুরের বেইজ্জতে খুশি হয়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? সবাই মিলে রাসূলের প্রচার করবেন, বলেন ইনশাআল্লাহ। মুনাফিক থেকে বাঁচতে হবে। মুনাফিকি থেকে বাঁচার লেগে আল্লাহ সূরা ফাতাতে, আল ফাতাতে বায়াতের জুয়ানে জিকির করে আমাদের লেগে ওয়াজিব করে, আমাদের লেগে হুকুম দিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম মানে আমাদের জন্য সবাই করতেই হবে। কি বায়াত? রাসূলুল্লাহ চলে গেলেন, মুনাফিকরা বলে রাসূল চলে গেছে, সব শেষ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, সবাই আবু বকর সিদ্দিকের বায়াত, আবু বকর সিদ্দিক উসমান গনির বায়াত, ওমর ফারুকের বায়াত, উসমান গনি হযরত আলীর বায়াত। আস্তে 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 বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের বায়াত হলেন। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি বলবো আমার নয়, জুনায়েদের কাছে শুনি। এখানে খুশ, এখানে কিচ্ছু নেই, ফাঁকা। যাও, এখন আল্লাহর মুস্তাফার কাছে পাঠাচ্ছিলাম, এখন তোমাদের করে মুজাদ্দিদ জামানের কাছে পাঠাচ্ছি। মুজাদ্দিদ জামানের ইতাআত করে দাদা হুজুর যেভাবে বলেছে ওইভাবে চলেন। ওই মোল্লা মৌলবীদের মোবাইলে ওদের শুনুনি। কি হলো তোমাদের? এই মোল্লা মৌলবীর থেকে খাজা হুজুরের দাম কম। এরা খাজা হুজুরের থেকে বড়, বড় বিশ্বাসের থেকে বড়, বাবা ফরিদ সাগরগঞ্জের থেকে বড়, শাহ জালালাত থেকে বড়, শাহ চেদানি আমিনের থেকে বড়। তোমরা খাজা হুজুর আল্লাহর ওলিদের করে বাদ দিয়ে, আল্লাহর ওলিদের করে বাদ দিয়ে এই মোল্লা মৌলবীদের অনুসরণ করছো। খবরদার, জওয়ানেরা তৈরি হও, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বায়াত হও। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলিদের রাস্তা। কে বলেছে আল্লাহর ওলিদের রাস্তা ধরতে? আল্লাহর কুরআন বলছে। আমরা কানার মতন পড়ি বলে আমরা দেখতে পাই না। সূরা ফাতিহা পড়তে পারেন না আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে কি বলেন? কি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এর মানে আল্লাহ আপনি আমাকে ওই রাস্তা দেন যে রাস্তায় আপনার নেক বান্দারা গুজরে গেছে। আপনি যাদের উপরে ফজল ও করম করেছেন, যাদের উপর আপনি রহমত দিয়েছেন, যারা আপনার নেক বান্দা, তারা যে রাস্তায় মরে গেছে আমাদেরকে সেই রাস্তায় দেন। এবার আল্লাহ নেক বান্দা কারা? খাজা হুজুর নেক বান্দা নয়? আরে কথা বড় বিশ্বাস নেক বান্দা নয়? বাবা ফরিদ সাহেব ও সাহাবারাই শুধু, আর কেউ নাই। এটা তো মুনাফিকের কথা। আল্লাহ বলছে গোটা পৃথিবী 4টে জিনিসের উপরে টিকে আছে। কটা জিনিসের উপরে? এক নম্বর হচ্ছে হাক্কানি আলেমের জন্য, সুশাসনের জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে বড় লোকের দান খায়রাতের জন্য। চতুর্থ নম্বর গরিবের দোয়ার জন্য আল্লাহ পৃথিবী টিকে রেখেছে। তারপরে প্রথম হাক্কানি আলেম। হাক্কানি আলেম কি? আল্লাহ নেক বান্দা। আলেম কারা? দেওবন্দ থেকে পড়ে এলে আলেম নাকি? না। মিশকাত শরীফের হাদিস, আমার আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, যার মধ্যে ইলম আছে সে আলেম। ইলম দুই প্রকার। কি? আল ইলমু ফিল কালব, অন্তরের জ্ঞান, প্রথম এক নম্বর। আল ইলমু আলাল লিসান, জবানের জ্ঞান। জাহিরি ইলম জবান, বাতিন ইলম দিল। আল্লাহ রাসূল প্রথমে দিলের কথা, বাতিন ইলম মানে যার মধ্যে জাহিরি আর বাতিনি আছে, শরিয়াত আর তরিকাত আছে, সেই হচ্ছে আলেম। শরিয়াত তরিকাত আমল করনে वाला আল্লাহর ওলি নেক বান্দা। একবার জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর ওলির রাস্তা। সূরা ফাতিহা আমরা প্রতিদিন পড়ি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মুসলমান আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি ছিলেন না? ছিলেন না? আল্লাহর নেক বান্দা ছিলেন না? ছিলেন না? সকলে মোল্লা মৌলবীর কথা শুনুন, মোল্লা মৌলবীর কথা শুনুনি। হ্যাঁ,
সূরা ইউসুফ খুলে দেখবেন একদম শেষের দিকে আমার আল্লাহ বলে দিয়েছে, একদম শেষের দিকে যে আল্লাহ বলেছেন যে তোমাদের আগে যারা চলে গেছে তোমাদের থেকে ভালো। মাথায় ঢুকছে? আমাদের আগে কে ছিল? রাসূলুল্লাহ চলে গেছে, ভালো না? আবু বকর সিদ্দিক, মানে আল্লাহ বলছেন তোমাদের থেকে আগে যারা চলে গেছে, মানে আগে জানেওয়ালা পরে জানেওয়ালার থেকে অনেক ভালো। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? দাদা হুজুর আমাদের থেকে অনেক ভালো, এই মোল্লা মৌলবীদের থেকে অনেক ভালো। যাও মুজাদ্দেদ জামান দাদা হুজুর অনুসরণ করো, সবাই আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত হন, ওয়াদা করেন একসাথে। এখানে পজিশন নেই, নাহলে বায়াতের নিয়ম হচ্ছে হাত ধরে। কি ধরে বলেন? কেন আল্লাহ কোরআনে শিখিয়েছে রাসূলুল্লাহর হাত যখন ধরছিল 2500 সাহাবা যখন ধরছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলে দাও যারা আমার হাবিবের হাত ধরছে হাবিবের নয় আল্লাহর হাত ধরছে। যারা হবে না সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত হন, সকলে এক বাক্যে এক জোটে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি ওপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি পীর হাজী জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया और मोहम्मदिया। अल्हम्दुलिल्लाह सब मुजद्दिद জামান দাদা পীরের সিলসিলার বায়াত হলেন। আমার নয়, আমি মুজদ্দিদ জামান পর্যন্ত টেনে নিয়ে গেলাম, মানে দাদা পীরের বায়াত। কার বায়াত বলেন? হ্যাঁ, বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব যার বায়াত, ডক্টর শহীদুল্লাহ সাহেব যার বায়াত, ডক্টর কে ফজলুল হক সাহেব যার বায়াত, সেই মুজাদ্দিদ জামানের বায়াত হলেন। বলেন ইনশাআল্লাহ। আর অসুবিধা নেই, আর মুনাফিক ক্ষতি করতে পারবে না। আপনারা যদি আপনাদের সারা জীবনের পুরা জীবন যদি আমার মুজাদ্দিদ জামানের ইত্তেবা অনুসরণ করে কাটা দিতে পারেন, আল্লাহর কসম আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। কি বলেন? আল্লাহর ওলি হবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হতে না পারেন ফাসেক হবেন। কি হয় বলেন? ফাসেক হয়ে মরবেন ইনশাআল্লাহ, কাফের হয়ে মরবেন না। আর আমার মুজাদ্দিদ জামান সারা জীবন হজ করেছে, বলেছে মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যেউনি, কাফের হয়ে মরে যেউনি। বলেন ইনশাআল্লাহ। এবার বলেন কারা কারা বায়াত হলেন? হাত তুলে দেখা, তোলে হাত তুলে রাখেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামাচ্ছেন কেন? কি হবে? তুলে রাখো একটু। হাত নামান। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার উলামা হযরত এসে গেছে, কাউকে বসে রেখে ওয়াজ করা বিয়াদবি। কি বলেন? আচ্ছা আচ্ছা, আমরা সকলে যেটুকুন আল্লাহ পাক বলেন আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ আসেন একটু হুজুরকে সালাম, যে নবীর এত কথা বলছিলাম সেই নবীকে একটু সালাম একটু পৌঁছে। ইয়া নবী